أعوذ بالله من الشيطان الرجيم وقل الحق من ربكم فمن شاء فليؤمن ومن شاء فليكفر আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। শ্রী দর্শকবৃন্দ, এমটিএ স্টুডিও লন্ডনে সত্যের সন্ধানের এই দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগতম জানাই। প্রিয় দর্শক, আপনারা জানেন যে এবারের উপস্থাপনা আমরা সম্পূর্ণরূপে উৎসর্গ করেছি আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিশেষ কিছু আকর্ষণীয় এবং তাৎপর্যপূর্ণ দিক আপনাদের সামনে তুলে ধরার জন্য। আজকের আলোচনায় আমার সঙ্গে আছেন আপনাদের খুবই পরিচিত মুখ মৌলানা ফিরোজ আলম সাহেব লন্ডন স্টুডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু মৌলানা সাহেব। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এছাড়া আমাদের সঙ্গে ঢাকা স্টুডিও থেকে আছেন আমাদের বিশিষ্ট আলেম মৌলানা আব্দুল আওয়াল খান চৌধুরী সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু মৌলানা সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এবং মৌলানা আবু সালেহ আহমদ সাহেব মণ্ডল। আপনাদের সকলকে আজকের অনুষ্ঠানে স্বাগতম জানাই। প্রিয় দর্শক, আমরা আশা করছি যে আপনারা আজও আমাদের সঙ্গে এই পর্বটি উপভোগ করবেন এবং আমাদের সঙ্গে ফোন করে যোগাযোগ করবেন। আমাদের ফোন নাম্বার বাংলাদেশ এবং যুক্তরাজ্যের সাথে যোগাযোগ করার জন্য আমাদের টিভির পর্দা থেকে আপনারা টুকে নিতে পারেন। এই নম্বরগুলি ছাড়াও আমাদের সাথে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম যে আছে সেখানে ইমেল এবং আমাদের টুইটার ঠিকানা, আমাদের ফেসবুক পেজ এবং এই ধরনের মাধ্যমগুলোর সাথে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। প্রিয় দর্শক, আজ 9 জামাদিউল উলা 1447 হিজরি এবং পবিত্র জুম্মার দিন। আমাদের আহমদী মুসলমানদের জন্য প্রতি জুম্মা দ্বিগুণ বরকত নিয়ে আসে, কারণ জুমার মসনুন ইবাদতের পাশাপাশি আমরা আমাদের প্রাণপ্রিয় খলিফা হজরত মির্জা মসরুর আহমদ আইয়িদাহুল্লাহ তাআলা বিন নাসিল আজিজের প্রাণবন্ত খুতবা এমটিএর মাধ্যমে শুনি ও দেখি। আজও প্রিয় হুজুর আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে খুতবা প্রদান করেছেন। খুতবার কয়েকটি দিক আমি চেষ্টা করব খুব সংক্ষিপ্তের সাথে আপনাদের সামনে তুলে ধরার। প্রিয় দর্শক, আজকের পর্বে আমরা সংক্ষেপে আলোচনা করব প্রিয় নবী হজরত আমাদের প্রিয় খলিফা হজরত খলিফাতুল মসিহ আইয়ুদুল্লাহ তাআলা বিন নাসিল আজিজ জুম্মার খুতবার বিষয়, অর্থাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবুক অভিযান। তাবুক অভিযান ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ এবং বড় অভিযান। প্রচণ্ড গরম, দীর্ঘ পথ আর খাদ্যের অভাবে সাহাবিগণ অসাধারণ ঈমান অনুগত্যের প্রমাণ দেন। হুজুর খুবই বিস্তারিতভাবে সেই উদ্দীপনামূলক ঘটনাগুলোকে এবং ঈমান বৃদ্ধি ঘটনাগুলোকে তুলে ধরেছেন। যাত্রাকালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজতার জন্য জোহর ও আসর মাগরিব ও ইশা একসঙ্গে আদায় করেন। একবার নামাজে হজরত আব্দুর রহমান বিন অফ ইমামতি করছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতে যোগ দিয়ে তাকে ইশারায় নেতৃত্ব অর্থাৎ ইমামত চালিয়ে যেতে বলেন, যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিনয়ের এক সুন্দর উদাহরণ। অভিযানে ঘটে একাধিক অলৌকিক ঘটনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ওহীর মাধ্যমে তার হারানো উটের স্থান জানতে পারেন এবং অল্প খাবারের ওপর দোয়া করে পুরো বাহিনীর জন্য বরকত সৃষ্টি হয়। সবচেয়ে বড় অলৌকিকতা ছিল, অর্থাৎ মোজেজা ছিল তাবুকের ঝর্ণা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প পানিতে দোয়া করলে ঝর্ণাটি প্রবল স্রোতে বইতে শুরু করে এবং 30,000 সৈনিক তৃষা নিবারণ করেন। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মরুভূমি পাড়ি দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মিলিত হন
আর হযরত আবু খাইসিমা রাদিয়াল্লাহু তাআলা অনুতপ্ত হয়ে আরাম ত্যাগ করে অভিযানে যোগ দেন। খুতবার শেষে হুজুর বর্তমান পাকিস্তানে আমাদের জামাতের বিরুদ্ধে যে জুলুম এবং বর্বরতা জারি রয়েছে তার কিছু উদাহরণ তুলে ধরে দোয়ার আবেদন করেন এবং বাংলাদেশেরও জামাতের প্রতি যে বিরোধিতার প্রভাব প্রখর নিচ্ছে তার জন্য হুজুর দোয়ার আবেদন করেন এবং সেই সাথে সাথে প্যালেস্টাইনে যে মুসলিমদের ওপর যে অকথিত অত্যাচার হচ্ছে সেই অত্যাচারের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য হুজুর দোয়ার অস্ত্র ধারণ করার জন্য সমস্ত মুসলিম জগৎকে এবং বিশেষত আহমদী মুসলিমদেরকে আহ্বান জানান। আজকে যেমন কিনা আপনারা জানেন আমাদের এই পর্ব সম্পূর্ণরূপে উৎসর্গিত রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র নিয়ে, তার জীবনের বিভিন্ন দিকগুলো আমরা তুলে ধরবো আপনাদের কাছে। আমি এখন সিধে চলে যাব ঢাকা স্টুডিওতে, যেখানে আমাদের মোহতরম মৌলানা আব্দুল আউয়াল সাহেব উনি ওখানে বর্তমান। ওনার কাছ থেকে আমরা আমাদের যে ডিসকাশন কাল চলছিল সেটাকে জারি রাখবো এবং সেটার একটি প্রশ্ন ওনার কাছে আমি নিয়ে যেতে চাই যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তবলিগের রীতি বা পদ্ধতি কী রূপ ছিল, সেই বিষয়ে মৌলানা সাহেব আমাদের দর্শককে কিছু জানান। ধন্যবাদ প্রশ্ন করার জন্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মদ। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তবলিগের পন্থা ও পদ্ধতি কি কি ছিল এ বিষয়ে আমাকে জানাতে বলা হয়েছে। আমি আমার সংক্ষিপ্ত সময়ের ভিতরে যতটুকু পারবো, আমার সংক্ষিপ্ত জ্ঞানের মধ্যে যতটুকু কুলায় আমি উপস্থাপন করার চেষ্টা করব। প্রথমে কোরআন শরীফের সেই আয়াতটি আবৃত্তি করে নিচ্ছি যেটাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে তাকে এবং তার উম্মতকে তবলিগ করার দায়িত্ব দেওয়া হয়েছে। পবিত্র কোরআনের সূরা আল মায়েদার ৬৮ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। হে রাসূল, তোমার প্রতিপালক প্রভুর পক্ষ থেকে তোমার প্রতি যা অবতীর্ণ করা হয়েছে তা মানুষের কাছে ভালোভাবে পৌঁছে দাও। আর যদি তুমি এমনটি না করো তাহলে তুমি আদৌ তার বাণী পৌঁছাওনি। আর আল্লাহ তোমাকে মানুষের কবল থেকে রক্ষা করবেন। নিশ্চয়ই আল্লাহ অস্বীকারী জাতিকে হিদায়াত প্রদান করেন না। সূরা আল মায়েদা ৬৮ নম্বর আয়াতে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীদেরকে তবলিগ করতে বলা হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পুরো জীবনটা তবলিগের কাজে লাগিয়েছেন। তার মহান অস্তিত্ব, তার পবিত্র অস্তিত্ব গোটাটাই ছিল তবলিগ, মূর্তিমান তবলিগ ছিলেন তিনি। আমি খুব সংক্ষেপে কয়েকটা পয়েন্ট টুকে নিয়ে এসেছি যেটা আপনাদের সামনে রাখার চেষ্টা করছি। তিনি তার মানব সেবা ও জীবন আচরণের মাধ্যমে ও আদর্শ স্থাপনের মাধ্যমে নীরব তবলিগ করতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব সেবা, তার উৎকৃষ্ট জীবন আচরণ ও আদর্শ স্থাপনের মাধ্যমে নীরব তবলিগ করতেন। হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৪০ বছর বয়সে যখন ওহী লাভ করেন এবং তিনি ঘাবড়ে যান, বাড়িতে ফেরত গিয়ে যখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে সব কিছু বর্ণনা করেন, তখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে যে সান্ত্বনার বাণী শুনিয়েছিলেন, এই বাণীর মাঝে ৫টি বৈশিষ্ট্যের উল্লেখ করেছিলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আর বলেছিলেন যার মাঝে এই ৫টি গুণ আছে আল্লাহ তাকে ধ্বংস করতে পারেন না, বরং নিশ্চিতভাবে জেনে রেখেন হে আমার নবী, আল্লাহ তাআলার পক্ষ থেকে সুসংবাদ এসেছে আপনার কাছে, আপনি ধ্বংস হবার নন। এই ৫টি বৈশিষ্ট্যের ৫টি মানব সেবার সাথে সম্পৃক্ত। যে মানব সেবায় জীবন কাটিয়েছে তার সাথে আল্লাহর সম্পর্ক হবে না তো হবে কার? আর এই মানব সেবার কারণেই, এই জীবন আচরণের কারণেই, এই আদর্শ স্থাপন করার কারণেই প্রথম ঈমান আনয়ন করেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা, হযরত যায়েদ বিন হারেসা, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু,
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কোনো প্রশ্ন না করে গ্রহণ করেন তাকে, শুধু দাবিটা নিশ্চিত হয়েছে এটুক তার কাছে স্পষ্ট হওয়ার পর যে তিনি দাবি করেছেন, আর কোনো কথা বলেননি, কোনো প্রশ্ন তোলেননি, কোনো সন্দেহ ছিল না। কেন ছিল না? তার জীবনাচরণ তাদের সামনে ছিল। এর চেয়ে বড় সাক্ষী, এর চেয়ে বড় সত্যতার প্রমাণ আর কি হতে পারে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার মাধ্যমে তাবলীগ করতেন। তার দোয়া অব্যর্থ, আল্লাহ তাআলার সন্নিধানে গৃহীত এবং অদ্ভুত সব নিদর্শন প্রদর্শন করতে সক্ষম। তার গোটা জীবনটাই দোয়াতে পরিপূর্ণ ছিল এবং তিনি দোয়ার অস্ত্র ধারণ করে মানুষের মন জয় করেছেন এবং তাদেরকে তাবলীগ করেছেন এবং তারা মুসলমান হয়েছে। হযরত আকদাস মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এটার অনেক উদাহরণ আছে। আমরা ইনশাআল্লাহ সময় সুযোগ অনুযায়ী সেটাকে উপস্থাপন করার ব্যবস্থা করব। এছাড়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনার মাধ্যমে, বৈঠক ডেকে এবং প্রশ্নোত্তরের আকারে তাবলীগ করার কাজ করেছেন। এরও অনেক উদাহরণ রয়েছে। আর বিখ্যাত উদাহরণটা আমাদের সবাই স্মরণ করতে পারি আমরা। চতুর্থ হিজরি বছরে, হিজরি নয়, নবুয়তের বছরে, তৃতীয় বছর শেষে এবং চতুর্থ বছরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ তাআলা প্রকাশ্যে তাবলীগের আদেশ দেন, তখন তিনি সাফা মারওয়ার উচ্চ স্থানে তার বংশের, তার পরিবারের লোকদেরকে ডেকে জমায়েত করে প্রচার করেছিলেন, তাবলীগ করেছিলেন। এটা সূচনা ছিল আনুষ্ঠানিক তাবলীগের যাত্রার। কিন্তু সারা জীবন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজ অব্যাহত রেখেছিলেন। বৈঠক ডেকে আনুষ্ঠানিক আলোচনা ও প্রশ্নোত্তর সভা করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবলীগ করতেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শুনিয়ে তাবলীগ করতেন। সামান্য কেউ কোনো জিনিস জানতে চেয়েছে, বুঝতে চেয়েছে ইসলাম ধর্ম কি, উনি কথা না বাড়িয়ে আল্লাহ তাআলার পবিত্র বাণী আল কোরআনের কোনো অংশ শুনিয়ে দিয়েছেন, আর মানুষটার মন গলে গেছে, তার কাছে সত্য উদ্ভাসিত হয়েছে, সে গ্রহণ করেছে সত্য ইসলাম, সম্পূর্ণ ধর্ম ইসলাম। কি দিয়ে তাবলীগ করেছেন? শুধু কোরআনের বাণী শুনিয়েছেন, কোরআনের কোনো একটি অংশ শুনিয়ে দিয়েছেন আন্তরিকভাবে, আর এতেই মানুষের মন পরিষ্কার হয়ে গেছে। এটাও তাবলীগের একটি অসাধারণ পদ্ধতি যা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবলম্বন করেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পত্র প্রেরণের মাধ্যমে, পত্র লিখে, লিখিত পত্র প্রেরণ করে তার মধ্যে তাবলীগের কথা লিখে তার মধ্যে সত্য ধর্মের প্রচার করে তাবলীগ করেছেন। পত্র লেখা এবং পত্র বাহকের মাধ্যমে পত্র পাঠিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবলীগের কাজ করেছেন। এটারও আমরা উদাহরণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনে দেখতে পাই। হযরত আকদাস মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবাল্লিগ তৈরি করেছেন এবং মুবাল্লিগ তৈরি করে তাদেরকে বিভিন্ন অংশে প্রেরণ করেছেন। হযরত মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু, যিনি কুরাইশ বংশীয় ছিলেন এবং অত্যন্ত সম্ভ্রান্ত এবং বিলাসী জীবনে অভ্যস্ত ছিলেন, তিনি মুসলমান হন, কষ্ট করেন, ত্যাগ স্বীকার করেন, বিরোধিতার সম্মুখীন হন। তারপরে আল্লাহ তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রথম মুবাল্লিগ হিসাবে মদিনাতে প্রেরণ করেন এবং হযরত আবু উমামা আসাদ বিন জুরারা রাদিয়াল্লাহু আনহু, আনসারী সাহাবী খজরজি, তার বাড়িতে 1 বছরের বেশি সময় থেকে তাবলীগ করেন এবং সফলতা লাভ করেন। যে বেতে আকাবা উলাতে মাত্র 6 জন অংশগ্রহণ করেছিলেন মদিনাবাসীদের মাঝ থেকে, পরের বছর 72 জনকে নিয়ে এসেছিলেন। 70 জন পুরুষ এবং 2 জন নারী ছিলেন সেই দলে। কার মাধ্যমে? মুবাল্লিগের মাধ্যমে, হযরত মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে। একইভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে ব্যবহার করেছেন মুবাল্লিগ হিসাবে। হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে প্রেরণ করেছেন তাবলীগের জন্য বিভিন্ন অংশে, বিভিন্ন অঞ্চলে। অতএব মুবাল্লিগ প্রেরণের মাধ্যমেও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবলীগের কাজ সম্পাদন করেছেন। আর বিরোধিতার মাঝে ধৈর্য ধারণ করে এবং হিকমতের সাথে, প্রজ্ঞার সাথে গোপনীয়তা রক্ষা করেও তাবলীগ করেছেন। সবচেয়ে বড় বিষয় হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে ধারণ করে তাবলীগ করেছেন। তিনি যখন কথা বলতেন, আল্লাহ তাআলা তার কথায় প্রভাব দান করতেন। তিনি মানুষকে যখন বুঝাতেন, আন্তরিকতার সাথে বুঝাতেন, তাদের ভালো চেয়ে বুঝাতেন।
আর এই তবলিগ অকাট্য ছিল, এই তবলিগ অভ্রান্ত ছিল, এই তবলিগ মানুষের মন জয় করতে সক্ষম ছিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় মুবাল্লিগ ছিলেন। আল্লাহ তাআলা তার প্রতি অজস্র ধারায় বরকত এবং কল্যাণ নাজিল করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম ইন্নাকা হামিদুম মাজিদ। জাযাকুমুল্লাহ মাওলানা সাহেব, খুবই সুন্দরভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে তবলিগি কার্যাবলী তার বিস্তার একটি বর্ণনার জন্য আশা করি আমাদের দর্শকরা এর থেকে অনেক উপকৃত এবং লাভবান হবেন এবং জানবেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে তবলিগি কার্যকলাপ কিভাবে হয়। আমরা গতকালের প্রোগ্রামের কিছু স্থির চিত্র আমরা পেয়েছি উভয় বাংলা থেকে, বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ থেকে। তো আমি অনুরোধ করব কন্ট্রোল রুমকে যে সেই চিত্রগুলো আমাদের টিভির পর্দার সামনে দেখানো এবং তাদেরকে উৎসাহিত করা এবং তাদেরকে ধন্যবাদ জানাতে চাই যে তারা এই এমন একটি প্রোগ্রামকে আমাদের সঙ্গে ছিলেন এবং দেখেছেন এবং উপভোগ করেছেন, এবং আশা রাখব যে আজ এবং আগামীকাল এবং পরশু আমাদের সাথে থাকবেন এবং এই প্রোগ্রাম থেকে লাভবান হবেন ধর্মীয় এবং আধ্যাত্মিক জ্ঞান অর্জন করে, এবং ইসলাম ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা এবং তাদের সে প্রতি নিবেদন এবং আন্তরিকতায় আল্লাহ তাআলা আপনাদেরকে আরও বাড়ান। এবার আরেকটি আমি আবেদন করতে চাই আমাদের দর্শকদেরকে যারা এই প্রোগ্রাম দেখছেন যে আমাদের ইউটিউব পেজে গিয়েও এই প্রোগ্রামের ইন্ডেক্সিং করা আছে বিভিন্ন প্রশ্ন উত্তর, এবং সেগুলো আপনারা খুব সহজেই সেখান থেকে দেখতে পারেন আপনাদের অবসর সময়ে, এবং যা আপনাদের জানার ইচ্ছা থাকে সেখান থেকে জানতে পারেন। এছাড়াও আমাদের ওয়েবসাইট www.ahmadiabangla.org এ গিয়েও আহমদিয়া মুসলিম জামাতের ব্যাপারে এবং আরও অন্যান্য ধর্মীয় বিষয়বস্তুর ব্যাপারে আপনারা বিস্তরভাবে জানতে পারেন। এবার আমি চলে আসবো লন্ডন স্টুডিওতে। আমার সাথে আছেন মোহতরম মৌলানা ফিরোজ আলম সাহেব। মৌলানা সাহেব, ঢাকা থেকে আমরা শুনলাম যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তবলিগের যে পন্থা এবং দিক এবং একটা চমৎকার একটা বিবরণ আমরা শুনলাম। তো ইসলামের ইতিহাস থেকে আমরা জানতে পারি যে ইসলামের যে তবলিগের ব্যবস্থা শুরু হয় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শুরু করেছিলেন তাতে দারে আরকাম এর একটি খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। আপনার কাছে জানতে চাইবো সেই বিশেষ গুরুত্বপূর্ণ অধ্যায়টির ব্যাপারে আপনি আমাদের শ্রোতা থেকে জানান যে কীভাবে সেখানে তবলিগ শুরু হয় এবং সেখানকার তবলিগের ফল কীভাবে ইসলাম লোকে আসতে থাকে এবং তারা সেই ফল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান। ধন্যবাদ আপনাকে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন আফসালা সালাওয়াতিকা ওয়া বারিক ওয়া সাল্লিম ইন্নাকা হামিদুম মাজিদ। খুবই আকর্ষণীয় অধ্যায় ইসলামের ইতিহাসের, যেগুলো নিয়ে আমরা আলোচনা করছি। আমাদের পরম সৌভাগ্য যে আল্লাহ তাআলা আমাদেরকে সেই সুযোগ করে দিয়েছেন। ঢাকা থেকে মৌলানা সাহেব যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের যে খুবই চিত্তাকর্ষক, ঈমান উদ্দীপক, প্রাণ উদ্দীপক, যত অ্যাডজেক্টিভ অ্যাড করা যায় যথেষ্ট হবে না, কারণ মুহাম্মদ নামটাই আল্লাহ তাআলার ফজলে এত আকর্ষণীয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তার জীবনের যে উদ্দেশ্যে খোদা তাকে প্রেরণ করেছেন সেই উদ্দেশ্যকে বাস্তবায়নের জন্য মুহাম্মদী প্রচেষ্টার ঝলক এবং চিত্র মৌলানা সাহেব তুলে ধরছেন। আল্লাহ তাআলা তাকে পুরস্কৃত করুন। এই সফরে এবং এই যাত্রায় যে তবলিগের যে কাজ পরবর্তীতে বিস্তৃত হয়েছে, বিস্তার লাভ করেছে, তার পূর্বে সূচনাতে যখন বিক্ষিপ্ত বিচ্ছিন্নভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ ইসলামের পবিত্র প্রচেষ্টার ফলে কিছু লোক বয়াত করছিলেন তার হাতে, তাদের প্রচণ্ড বিরোধিতা ছিল। গোপনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবলিগ করতেন, কিন্তু খোদার পক্ষ থেকে যিনি আসেন তিনি তার সাথীদের আধ্যাত্মিকভাবে লালন এবং তাদের তরবিয়ত এর জন্য ও খুবই উৎকণ্ঠিত থাকেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে এই উৎকণ্ঠা ছিল সবচেয়ে বেশি। তিনি তার কোনো মান্যকারীর বাসস্থান বা কোনো একটা জায়গা খুঁজছিলেন যেখানে এই ছোট ইমানদার ব্যক্তিবর্গের দলটা যেন একত্রিত হতে পারে, নিজেদের তার মাঝে মিলেমিশে বসে তারা ইমানি বিষয় নিয়ে আলোচনা করতে পারেন, পরিকল্পনা করতে পারেন। এই চিন্তা এবং এই প্রচেষ্টা ছিল আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এবং খোদা তাআলা তার
হৃদয়ের এই চাহিদাকে গ্রহণ করেছেন এবং হযরত আরকাম বিন আরকামের বাসা, যেটিকে দারে আরকাম বলা হয়, ইসলামের ইতিহাসে খুবই সুপরিচিত সবচেয়ে একটা বরকতময় কেন্দ্র, তবলিগি মার্কাজ হিসাবে এটিকে আমাদের বিভিন্ন সাহিত্যে উল্লেখ করা হয়েছে যে ইসলামের সর্বপ্রথম তবলিগি মার্কাজ আরকাম, হযরত আরকাম বিন আরকামের বাসা, যেটি একেবারেই খানা কাবার অদূরে অবস্থিত ছিল, সাফা পাহাড়ের পাশে, কয়েক শত মিটার হবে সাফা থেকে মাত্র। তো হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের বাসাও সেখান থেকে বেশি দূরে ছিল না। তো সেই জায়গাটা ছিল কিছুটা নিরাপদ, গমন যাতায়াতের যে রাস্তাটা ব্যবহৃত হতো সেটি ছিল খুব সরু এবং সংকীর্ণ, এবং লক্ষ্য করা দেখা সহজ হতো যে কার যাওয়া আসা হচ্ছে। তো এমন একটি জায়গা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দিয়েছিলেন, সেখানে প্রাথমিক যারা বয়াতকারী ছিলেন তারা এসে সেখানে একত্রিত হতেন। এবং এরপর তবলিগি মার্কাজ যখন বলা হয় তার মানে যেটা আমরা আজকে বুঝি, যেমন বসনিয়া তবলিগি মার্কাজ আছে যেখানে আপনি আছেন, বিভিন্ন দেশে আমাদের তবলিগি মার্কাজ আছে। এর অর্থ হলো এমন জায়গা যেখানে মোমেনদের জামাত এসে একত্রিত হতে পারে, নামাজও পড়তে পারে, নিজেদের আধ্যাত্মিক তরবিয়ত নিয়ে আলোচনা পরিকল্পনা করতে পারে, এবং যেই ঊর্ধ্বলোক থেকে যেই ধর্মীয় বিশ্বাসটা অবতীর্ণ হয়েছে সেটির প্রচারের ব্যাপারে পরিকল্পনা কিভাবে হতে পারে, এসব কিছু মিলে এটি একটি তবলিগি কেন্দ্র বলেন বা তরবিয়তি কেন্দ্র বলেন। এটি হযরত আরকাম বিন আরকামের বাসা ছিল। তো এই বাসায় আল্লাহ তাআলার ফজলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে সর্বপ্রথম যিনি বয়াত করেছেন হযরত মুসাব বিন উমাইর, যার কথা মৌলানা সাহেব এখনই বললেন। দ্বিতীয়, এটি মোহাম্মদ সিল অফ দ্য প্রফেটস, হযরত জাফরুল্লাহ খান সাহেবের রচিত একটা গ্রন্থ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে অসাধারণ এক বই এটি। তো তার নিজস্ব রীতিতে তিনি সেটি প্রণয়ন করেছেন, লিখেছেন। তো চৌধুরী সাহেবের নিজস্ব গবেষণা অনুসারে যিনি সর্বপ্রথম এখানে বয়াত করেন হযরত মুসাব বিন উমাইর, দ্বিতীয় ব্যক্তি ছিলেন হযরত ওমরের ভাই হযরত যায়েদ, তৃতীয় ছিলেন হযরত আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম, যিনি হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার আত্মীয় ছিলেন, অন্ধ ছিলেন। এরপর চতুর্থ ছিলেন হযরত জাফর বিন আবি তালেব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই। তারপর হযরত আমর বিন ইয়াসির, ওনার পিতা এবং তার মা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। অসাধারণ নাম, এটি পড়তেই শরীরে এক ধরনের লোম শিওরে ওঠে যে কেমন কোরবানি তারা ইসলামের জন্য দিয়েছেন সেই প্রাথমিক যুগে। তো সকল যুগে যখনই খোদার পক্ষ থেকে মহাপুরুষেরা আসেন, তাদের প্রাথমিক মান্যকারীরা ঈমানের যে অসাধারণ স্বাদ অনুভব করেন, তারা একত্রিত হতে চান। পরস্পরের সাথে যখন সাক্ষাৎ হয় তখন তারা এক মানে আউট অফ দ্য ওয়ার্ল্ড এক্সপিরিয়েন্স, যেটিকে ইংরেজিতে বলা হয়, তারা অনুভব করেন যে সেই অনুভূতি এই ইহজাগতিক নয়, সেই অনুভূতির স্বর্গীয় একটা অনুভূতি, আধ্যাত্মিক অনুভূতি, যার জন্য তারা নিজেদের সব কিছু উৎসর্গ এবং জলাঞ্জলি দেওয়ার জন্য প্রস্তুত থাকেন। হযরত সুমাইয়া, তার স্বামী এবং হযরত আম্মার হলো 5 থেকে 7 নম্বর যারা সেখানে বয়াত করেছিলেন। হযরত সোহেব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং এরপর রয়েছেন হযরত আবু মুসা আশআরি, ইয়েমেনের অধিবাসী। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটি কে না জানে, মৌলানা সাহেব বলেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর ইতিহাস আমরা জানি, তিনি বোনের বাসায় গিয়েছেন উত্তেজিত রাগান্বিত অবস্থায়, যে তার এত বড় সাহস, মোহাম্মদকে মেরেছে, সেখানে সবাইকে পিটিয়ে কোরআন শরীফ শোনার পর তার মানসিক অবস্থায় পরিবর্তন আসে, দারুল আরকামে ফিরে আসেন। মোহাম্মদ কোথায় জানতে চেয়েছেন, বলতে চাননি তার বোন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে কোথাও আমার প্রিয় রাসূলের না ক্ষতি করে বসে এই উত্তেজিত অবস্থায়। কিন্তু কোরআন শোনার পর হযরত ওমরের হৃদয়ে পরিবর্তন হয়ে যায় এবং তিনি দারে আরকামে যান অনুতপ্ত এক ব্যক্তি হিসেবে, এবং ভেতর থেকে দেখছিল সবাই যে কে দরজায় কড়া টেনেছে। দেখেন হযরত ওমর, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তাকে সম্বোধন করেছেন এবং সেই ওমর ছিল পরিবর্তিত। তিনি মোহাম্মদ রসুল্লাহর হাতে বয়াতের জন্য এসেছিলেন। তো দশম ব্যক্তি যিনি এই বাড়িতে বয়াত করেছেন। তো মোমেনদের যখন একটা ব্যান্ড, একটা ছোট্ট জামাত কোনো জায়গায় প্রস্তুত হয়ে যায়, তাদের একত্রিত হওয়ার জায়গার প্রয়োজন হয়, এটি থেকেও বোঝা যায়। এই জন্যই আমাদের বিভিন্ন জায়গায় সালাদ সেন্টার আছে। যেই জায়গায় সালাদ সেন্টার হয় না, সেই জায়গায় তরবিয়তের কাজটা একটু কঠিন হয়ে যায়। তো দারে আরকামের ইতিহাস ওয়ান্ডারফুল ইতিহাস, এবং এটি আমাদেরকে উদ্দীপ্ত করে, আমাদেরকে অনুপ্রাণিত করে। খোদা এই পবিত্র ব্যক্তিবর্গের উপর অশেষ রহমত নাজিল করুন, যারা এই উত্তম জীবন আদর্শ আমাদের জন্য রেখে গেছেন। জাজাকুমুল্লাহ আসসালাম জাজা। মৌলানা সাহেব, খুবই সুন্দরভাবে আপনি এই দারে আরকামের ইতিহাসে আমাদেরকে নিয়ে গেলেন। আমাদের এমন মনে হচ্ছিল যেন আমরা কিছুক্ষণের সময়ের জন্য রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র ওই সময় আমরা চলে গেছিলাম। যেসব আপনি রেফারেন্স দিলেন, যেসব কথাগুলো তুলে ধরলেন, খুবই ইমান উদ্দীপনা। জাজাকুমুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম ইন্নাকা হামিদুম মাজিদ। তবলিগের কথা যখন উঠে এলো, তখন এই যুগে ইসলামের যে তবলিগের মূল ভার, যার কাঁধে আল্লাহ তাআলা দায়িত্ব ন্যস্ত করেছেন, সেই জরিউল্লাহ ফিহুল আলিল আম্বিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক গোলাম এবং দাস, যাকে আল্লাহ তাআলা ইমাম মাহদি এবং মসিহে মাউদ রূপে পাঠিয়ে ইসলামকে পুনরুজ্জীবিত করার দায়িত্ব ন্যস্তভার দিয়েছেন, এবং যার জামাত খেলাফতে তত্ত্বাবধানে পৃথিবীর বিভিন্ন দেশে, বরঞ্চ বলবো যে পৃথিবীর সমগ্র দেশে, সব দেশে সেই তবলিগের কাজ চলছে। আমি কন্ট্রোল রুমকে অনুরোধ করব যে ইমাম মেহদী আলাইহিস সালাম আমাদের লোকেরা জানুক যে এই জামাত যে তবলিগ করছে, সেই জামাতের ধর্মবিশ্বাসটা কী তবলিগ করছে তারা, যে ইসলামের প্রকৃত তবলিগটা। তো আমি অনুরোধ করব যে আমাদের ধর্মবিশ্বাসটা আমাদের প্রিয় দর্শকদেরকে একবার শুনিয়ে দেওয়া হোক। আমি মহাসম্মানিত আল্লাহর নামে শপথ করে বলছি, আমি কাফের নই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ হলো আমার বিশ্বাস, আর লাকে রাসূলুল্লাহ ওয়া খাতামান নবীন হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে আমার ঈমান। আল্লাহ তাআলার যত পবিত্র নাম আছে, কোরআন শরীফে যত অক্ষর আছে, খোদা তাআলার দৃষ্টিতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত গুণাগুণ আছে, আমি ততবারই কসম খেয়ে আমার এই বক্তব্য দিচ্ছি, আমার কোনো বিশ্বাস আল্লাহ ও রসুলের শিক্ষা পরিপন্থী নয়। আর যে এমনটা মনে করে, এটা তার নিজের বোঝার ভুল। যে ব্যক্তি এর পরেও আমাকে কাফের বলে মনে করে আর কাফের আখ্যায়িত করা থেকে বিরত হয় না, সে নিশ্চিতভাবে জেনে নিক মরার পর তাকে প্রশ্ন করা হবে। আমি মহাসম্মানিত আল্লাহর নামে কসম খেয়ে বলছি, আল্লাহ ও রসুলের প্রতি আমি এত অগাধ বিশ্বাস রাখি যে এই যুগের সমস্ত ইমানকে যদি দাড়িপাল্লার একটি পাল্লায় রাখা হয় আর আমার ইমানটি যদি অপর পাল্লায় রাখা হয়, তাহলে আল্লাহর অনুগ্রহে আমার এই পাল্লাটি বেশি ভারী হবে। কিরামাতুস সাদিকিন। জাযাকুমুল্লাহ আসসালাম জাযা। এবার আমরা একটি ফোন কল নেব। তো আমি কন্ট্রোল রুমকে অনুরোধ করব যে ফোন কলটি দেওয়ার, এবং সেই ফোন কলটি নিয়ে আমরা চলে যাব ঢাকাতে আমাদের মৌলানা সাহেব আবু সালেহ আহমদ মন্ডল সাহেবের কাছে। ওনাকে প্রশ্নটি দেব। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই, আপনি আপনার প্রশ্নটি করেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আহমদিয়া মুসলিমাত ঘেটখালি থেকে আব্দুল ওয়াহাব সাহেবের পক্ষ থেকে প্রশ্ন করা হচ্ছে। জি, বলুন। তার প্রশ্ন হচ্ছে, আমরা জানি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাতামুন নবীন, তো তারপরে কিভাবে মির্জা সাহেব নবী হতে পারেন? আর তিনি যদি নবুয়ত দাবি করে থাকেন, এতে কি খাতামুন নবুয়তের ব্যত্যয় হয় না? আর তিনি কি নবী দাবি করেছেন? কারণ একটু আগেই আপনারা একটা দেখালেন যে সেখানে তিনি দাবি করছেন যে তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত বেশি ভালোবাসেন যে তার ভালোবাসা একতারি পাল্লায়, সমগ্র পৃথিবীর মানুষের ভালোবাসা এক পাল্লায়। কিন্তু তারপরেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে তিনি কিসের ভিত্তিতে নবুয়তের দাবি করেছেন?
জাজাকুমুল্লাহ। যেটা আমরা বুঝতে পারলাম যে একজন আহমদি ভাইয়ের পক্ষ থেকে, মেহমানের পক্ষ থেকে প্রশ্নটি, তো মডেল সাহেব যদি আপনি এই জবাবটা দিয়ে দেন। ধন্যবাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া বারিক ওয়া সাল্লিম ইন্নাকা হামিদুম মাজিদ। দেখেন ভাই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে খাতামুন নবীন হিসেবে আখ্যায়িত করেছেন। আর একজন আহমদী মুসলমান হিসেবে আমরা এই কথাটাকে, অর্থাৎ আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে উপাধি দিয়েছেন, এটা কখনোই অস্বীকার করতে পারি না। এই খাতামুন নবীন অর্থ কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলে গিয়েছেন যে এটা অর্থ কী হতে পারে। যখন ৫ম হিজরিতে এই আয়াত নাজিল হয় যে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবীন, ঠিক ১০ম হিজরিতে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে ইব্রাহিম মৃত্যুবরণ করেন, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত নাজিল হবার পরের কথা, যখন তার ছেলে মৃত্যুবরণ করেন, আল্লাহ রাসূল বলছেন যদি আমার এই ছেলে জীবিত থাকতো তাহলে সে অবশ্যই নবী হতো। দেখেন ভাই, খাতামান নবীন অর্থ আমরা যা মনে করছি সেটা সঠিক, নাকি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা শিখিয়ে যাচ্ছেন সেটা সঠিক? যদি খাতামান নবীন অর্থ আপনাদের মতে সর্বশেষ নবী হয়, যে যার পরে আর কোনো ধরনের নবী আসতে পারে না, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে বলতে পারলেন বা কেন বললেন যে তার ছেলে ইব্রাহিম যদি জীবিত থাকতো তাহলে তিনি নবী হতেন? অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চাচ্ছেন এমন কোনো নবী আসতে পারে না যে নবুয়তের ধারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তকে রহিত করতে পারে। অতএব খাতামান নবীন অর্থ হচ্ছে যুগান্তরকারী নবী, নবীদের পিতা, নবীগণের মোহর। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতীতের সমস্ত নবীকে সত্যায়ন করছেন। কারণ আজকে যতগুলো নবী আমরা কোরআন শরীফে দেখতে পাচ্ছি এবং যে নবীগুলোর কথা এর অতীতের অর্থাৎ পূর্ববর্তী কিতাবগুলোতে উল্লেখ রয়েছে, শুধুমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যায়ন হওয়ার কারণেই আমরা কিন্তু সেই সকল নবীগুলোকে অর্থাৎ নবীগণকে আমরা সম্মান দিচ্ছি এবং তাদেরকে সম্মানিত করছি এবং তাদের সুনাম গাচ্ছি। তাহলে প্রশ্ন হচ্ছে, হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালামকে আমরা কি মনে করি বা কোন হিসাবে বা কোন অর্থে নবী মনে করি? হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালামকে কুরআন এবং হাদিসে আল্লাহ তাআলা এবং আল্লাহ রসুল যে অর্থে নবী বলেছেন, আমরা ঠিক সেই অর্থেই তাকে নবী মনে করি, অর্থাৎ উম্মতে নবী মনে করি। গতকালকে আলোচনা হচ্ছিল যে সূরা নিসার ৭০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাউলাইকা মাআল্লাযিনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। যারা আল্লাহ তাআলা এবং এই রসুল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনে, আনুগত্য করে, তার 4টা পুরস্কার পুরস্কৃত হয়: নবী, সিদ্দিক, শহীদ, সালেহ। কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন। যদি আল্লাহ কুনতুম খায়রা উম্মাত হিসেবে আল্লাহ তাআলা যদি আমাদেরকে পুরস্কার দেন, 4টা পুরস্কার, তার মধ্যে 3টি পুরস্কার অর্থাৎ শহীদ, সিদ্দিক এবং সালেহ ব্যক্তির পুরস্কার যদি আমরা পৃথিবীতেই দেখতে পারি, তাহলে নবুয়তের পুরস্কার কি আল্লাহ তাআলা রহিত করে দিবেন? কেন ওয়াও আতেফা দিয়ে 4টি পুরস্কারকে এক আঙ্গিকে আনা হয়েছে। এই আঙ্গিকে আমরা হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালামকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম অনুসারী হিসেবে, তার গোলাম হিসেবে, তার দাস হিসেবে আমরা তাকে উম্মতে নবী হিসেবে মান্য করে থাকি। যেভাবে পবিত্র কোরআনে উল্লেখ রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে যে তারপরে যদি এমন কোনো ব্যক্তি আসে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যায়ন করে, তার শরীয়তকে সত্যায়ন করে, এমন কোনো রাসূলের যদি আগমন হয়ে থাকে, তাহলে তাকে যেন মান্য করা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস উল্লেখ করছেন মুসলিম শরীফে যে আগমনকারী যে ঈসা ইবনে মরিয়ম হবেন, তিনি তাকে 4 বার নবীউল্লাহ হিসেবে উল্লেখ করেছেন। তাহলে ভাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ তাআলা তাকে খাতামান নবীন হিসেবে সম্বোধন করছেন, এরপরে তার ছেলেকে নবী হিসেবে সম্বোধন করা, আগমনকারী ঈসা ইবনে মরিয়মকে নবী বলে সম্বোধন করা এবং পবিত্র কোরআনে সূরা নিসা ৭০ নম্বর আয়াতে পরবর্তী উম্মতের মাঝে নবীর পুরস্কারের ঘোষণা দেয়া, এটা সাব্যস্ত করছে যে খাতামান নবীন মানে সব ধরনের নবুয়তের শেষ নয়, বরং এমন এক নবুয়তের সমাপ্তি যেটা শরীয়ত আনয়নের দিক থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তকে রহিত করতে পারে। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম এমন কোনো নবুয়তের দাবি করেননি যে নবুয়তের ধারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তকে রহিত করতে পারে, বরং তিনি এই
সূরা নিসা ৭০ নম্বর আয়াত এবং এই হাদিসগুলো আলোকে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাসত্বে, তার অনুসরণে, তার আনুগত্যে উম্মতে নবী হওয়ার দাবি করেছে, যেটা কুরআন এবং হাদিস সমর্থন করে। জাযাকুমুল্লাহ আহসানুল জাযা। আপনি খুব সুন্দরভাবে উত্তরটি দিলেন। আশা করি যিনি প্রশ্ন করেছিলেন উনি এবং দর্শকরা ব্যাপারটি বুঝেছেন যে ইমাম মেহদী আলাইহিস সালামের নবুয়তের ব্যাপার এবং তার মর্যাদাটা কীরূপ। এখন আমরা চলে যাব আরেকটি ফোন কল নেব। এটা মোহতারাম মাওলানা আব্দুল আউয়াল খান সাহেবের জন্য এই প্রশ্নটি আসছে পশ্চিমবঙ্গ পূর্ব মেদিনীপুর থেকে। আমাদের একজন আহমদী ভাই অরিক চিত্রকর, উনি এই প্রশ্নটি করছেন। অরিক সাহেব, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার প্রশ্নটা করুন। বলছি, আমার এই কোশ্চেনটা হলো এটাই যে আমাদের হযরত ঈসা আলাইহিস সালাম উনার যে কবরস্থানটি কাশ্মীরে আছে, তো এটার অ্যাকচুয়াল প্রুফ কোথায়? কারণ আমি কিছু গুগলও করেছিলাম আর করেছিলাম, শুধুমাত্র আহমদী জামাত বলে যে উনার কবরস্থান আছে কাশ্মীরে আছে। তা আমি জানতে চাচ্ছি যে এর কোনো প্রমাণ গভর্নমেন্ট ভাবে কিছু সেরকম ভাবে কিছু নেই, তার কোনো রিটেন কোনো ডকুমেন্ট বা কিছু এনিথিং কিছু নেই, কিন্তু এটার আসল সত্যতাটা কি এটাই আমি জানতে চাচ্ছি। কারণ আমার কাছে অনেক কোশ্চেনও আছে। আমি যখন বলছি যে না উনার আছে কবরস্থান আছে কাশ্মীরে, তো ওই জন্য সবাই আমাকে কোশ্চেন করেছে যে এর লিগ্যাল প্রুফ কি আছে। জাযাকুমুল্লাহ আহসানুল জাযা। আপনার প্রশ্নটি করার জন্য মোহতারাম মাওলানা সাহেবকে অনুরোধ করব যে কাশ্মীরে যে ঈসা আলাইহিস সালামের কবরটি আছে তার প্রমাণটা সামনে তুলে ধরতে। আপনাকে ধন্যবাদ প্রশ্নকারীকে। কাশ্মীরের ট্যুরিজম সেকশন ইন্ডিয়ান গভর্নমেন্টের পক্ষ থেকে যে ডকুমেন্টারি প্রকাশ করেছে তার মধ্যেও উল্লেখ রয়েছে যে এটা যীশু খ্রিস্টের কবর। আপনি বলছিলেন গভর্নমেন্ট কোনো প্রুফ নাই। আমি বলতে চাচ্ছি যদি আপনি ওখানে ভিজিট করেন তার পিছনেই একটা কবরস্থান দেখতে পারবেন যেটা ইসরায়েলি জাতির কবরের রূপে কবর দেওয়া আছে। অর্থাৎ মুসলমানদের যে উত্তর দক্ষিণে লাশটা রেখে কবর দেওয়া হয় এবং কিবলার দিকে মাথাটা ঘুরিয়ে দেওয়া হয় সেটা না, ঠিক তার বিপরীত যেভাবে মানে ইসরায়েলি জাতির কবর দেওয়ার নিয়ম ছিল সেইভাবে কবরস্থান দেওয়া আছে। আমি যখন 1977 সালে এই জায়গায় গিয়েছিলাম পিছনে সেই কবরস্থানটা আমি নিজে দেখে এসেছি। এছাড়াও এখনও সেই সমস্ত বিশেষজ্ঞ এবং বিজ্ঞরা বিদ্যমান যারা কাশ্মীরের ইতিহাস এবং তাদের যে লিঙ্কসগুলো নিয়ে গবেষণা করেছেন তাদের সাক্ষ্য প্রমাণ স্পষ্ট করে দিচ্ছে যে কাশ্মীরে হিজরত করে এক মহাপুরুষ আগমন করেছিলেন ম্লেচ্ছ দেশ থেকে এবং তিনি কুমারীর গর্ভে জন্মগ্রহণকারী ছিলেন এবং এখানে রাজা শালিবাহনের সাথে তার সাক্ষাৎ হয়েছিল এবং তিনি তাকে শ্রদ্ধা জানিয়েছিলেন, গ্রহণ করেছিলেন পরম শ্রদ্ধার সাথে। আর সেই আমলের সাক্ষাতের প্রেক্ষিতে পরবর্তী ইতিহাস রচিত হয়। এই সমস্ত জিনিস নির্দিষ্ট করে বলছে যে মহাপুরুষ ম্লেচ্ছ দেশ থেকে কুমারী গর্ভে জন্মগ্রহণকারী সেই মহাপুরুষ এখানে এসে সম্মানিত হন এবং এখানে দাফন হন। পরবর্তীতে এক সুফি ব্যক্তিত্বেরও সেই একই জায়গায় কবর দেওয়া হয়েছে, কিন্তু দুইটা কবর ভিন্ন ভিন্ন মুখী। এই জন্য এই জিনিসটা ভালো করে লক্ষ্য করার বিষয়। আপনি জানতে চেয়েছিলেন যে আর কি প্রমাণ আছে। আমরা এই কথার প্রথম দাবি করছি যে কাশ্মীরে যে কবরটি আছে এটা অনেক গবেষণা করার পর হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে জ্ঞান লাভ করে নির্দিষ্ট করেছেন যে এটা হচ্ছে তার স্থায়ী নিবাস, যেখানে তিনি এসে স্থায়ীভাবে কবরস্থ হন। এর আগে যেখানে তিনি অস্থায়ীভাবে কবরস্থ হয়েছিলেন ফিলিস্তিনে, সেখানকারও তিনি উল্লেখ করেছেন। সাত বচনে এসে এটা উল্লেখ করেছেন যে স্থায়ী ভাবে যেখানে তার কবর হয় সেটা কাশ্মীরের মাহাল্লা খানিয়ারে ইউজ আজফ নবী নামে তিনি পরিচিত হয়েছিলেন এই এলাকায় এবং এই সমস্ত ব্যাখ্যা বিশ্লেষণ সহ তিনি এটা প্রমাণ দিয়েছেন যে এটাই তার কবর। আমার মনে হয় আজকের এই অনুষ্ঠানে সংক্ষিপ্তভাবে এইটুকুই উত্তর দেওয়া হলো। আপনি যেহেতু সরকারি ঘোষণার করছিলেন, আমি সরকারি ঘোষণার কথা বলে দিয়েছি। এছাড়াও জার্মান গবেষক, রাশিয়ান পর্যটক তাদেরও সাক্ষ্য প্রমাণ একই কথা বর্ণনা করছে যে এইখানেই হযরত ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের কবর রচিত হয়েছে। ধন্যবাদ। জাযাকুমুল্লাহ আহসানুল জাযা মাওলানা সাহেব প্রশ্নটি উত্তর দেওয়ার জন্য। আমি প্রশ্নকারীকে এটাই বলবো যে ধর্মের ব্যাপারে সরকারি প্রমাণ বা থাকা বা না থাকা সেটা অত গুরুত্বপূর্ণ এবং মহত্বপূর্ণ নয়। আল্লাহ তাআলার
তরফ থেকে যে প্রমাণ আসে সেটাই হচ্ছে আসল এবং সেটাকেই মেনে চলা উচিত। কিন্তু তার সত্ত্বেও আল্লাহ তাআলা যে প্রমাণ দেন, আল্লাহর নবীরা যে প্রমাণ দেন, নিশ্চয়ই সেই প্রমাণগুলোকে বা সেই দলিলগুলোকে আমরা পার্থিব জগতের দিক থেকেও সেগুলোকে আমরা প্রমাণ করতে পারি এবং প্রমাণ করা হয়েছে। আপনাকে অনুরোধ করব এবং যারা এই ব্যাপার নিয়ে বিশেষ করে গবেষণা করতে চান, হযরত ইমাম মেহদী আলাইহিস সালামের পুস্তক মসিহ হিন্দুস্তান মে, অর্থাৎ ভারতে যিশু, সেই পুস্তকটি বিস্তারিত পড়ে দেখুন এবং আরও অন্যান্য এই ব্যাপারে আপনি তথ্য এবং প্রমাণ পেয়ে যাবেন। আমি কন্ট্রোল রুমকে অনুরোধ করব যে আমাদের একটি ভিডিও তৈরি করা আছে এই ব্যাপারে, ঈসা আলাইহিস সালামের কবরের ব্যাপারে। তো এই ভিডিওটি যদি দেখানো হয় তাহলে আমাদের দর্শকরা এর থেকে উপকৃত হবেন এবং তাদের জ্ঞান ভাণ্ডারে আরও জ্ঞানে বৃদ্ধি পাবে। যদিও কারো মৃত্যু সাব্যস্ত করার জন্য তার কবরের চিত্র দেখানো আবশ্যক নয়, তথাপি আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামের সমাধি সংরক্ষণ করে সংশ্লিষ্ট সবার কাছে তাঁর মৃত্যুর ঘোষণা স্পষ্টভাবে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন। ভারতের কাশ্মীর রাজ্যের শ্রীনগর শহরের একটি মহল্লার নাম খান ইয়ার, আর এখানেই সমাধিস্থ আছেন হযরত ঈসা আলাইহিস সালাম, যিনি এখানে ইউজ আসেফ নবী নামে পরিচিত। অনেক কাল পরে তাঁর সমাধির পাশেই সমাহিত হয়েছেন একজন মুসলমান মনীষী হযরত মীর নাসির উদ্দিন শাহ। দর্শক, হযরত ঈসা আলাইহিস সালামের কবরটি ইহুদি রীতি অনুযায়ী পূর্ব পশ্চিমমুখী এবং অন্যটি ইসলামী রীতি অনুসারে উত্তর দক্ষিণমুখী। আহমদী অআহমদী, মুসলমান অমুসলমান নির্বিশেষে ধর্মীয় ব্যুৎপত্তি সম্পূর্ণ গবেষকরা বর্তমানে অকপটে স্বীকার করে চলেছেন এই সেই সমাধি যেথায় হযরত ঈসা আলাইহিস সালাম চিরনিদ্রায় শুয়ে আছেন। জাযাকুমুল্লাহ আহসানুল জাযা। আশা করি এই ভিডিওটি আপনার জন্য আরও বেশি এই ব্যাপারটাকে আরও পরিষ্কার করার জন্য সাপোর্টেবল হবে এবং আপনি এটাকে দেখেছেন এবং আরও দর্শকরা দেখবেন। আমাদের কাছে কিছু প্রশ্ন আছে, ফোন লাইনে তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না, তারা প্রশ্ন করেছেন আমাদেরকে অন্যান্য যোগাযোগের মাধ্যমে। তো একটি প্রশ্ন আমি নিয়ে যেতে চাই মোহতারাম মাওলানা ফিরোজ আলম সাহেবের কাছে। আব্দুল হান্নান সাহেব কক্সবাজার থেকে উনি প্রশ্নটি করেছেন। উনি বলছেন যে আমার প্রশ্ন হলো, আমরা যখন তবলিগ করি তখন একজন জেরে তবলিগ বলে যে ঈসা আলাইহিস সালাম এবং ইমাম মেহদি একই ব্যক্তি, এই হাদিসটা জাল। হাদিসটা যদি সত্যি হতে হয় তাহলে কোরআন শরীফে সাপোর্ট থাকতে হবে। কোরআন শরীফে কোথাও কি বলা আছে ঈসা এবং মাহদি এক ব্যক্তি? বিষয়টি বুঝিয়ে বলুন। ধন্যবাদ কক্সবাজার থেকে যিনি প্রশ্ন করেছেন। কোরআন শরীফে কোথাও বলা নাই যে ঈসা এবং মাহদি ভিন্ন ব্যক্তিত্ব হবেন। প্রশ্নের হলো সোজা উত্তর। পূর্বের ঈসা যিনি ছিলেন তিনি ইন্তেকাল করেছেন, যিনি আসবেন তিনি এই উম্মত থেকে হবেন। আর রাসূলুল্লাহ বলেছেন যিনি মাহদি হিসাবে আসবেন তিনি ঈসা হবেন। এই হাদিসটা জাল বলার আসলে সত্যের উপলাপ এটি। কেননা এই হাদিস সম্পর্কে বিশেষ করে যারা হাদিসের রাভি রয়েছে, হাদিস যারা বর্ণনা করেন, সেই রওয়ায়েতকারীদের সম্পর্কে হাদিসের রওয়ায়েতকারীদের জীবনী, তাদের আচরণ, তাদের সত্য বলা মিথ্যা বলা, এগুলো নিয়ে যে সমস্ত ইসলামের ইতিহাসের নির্ভরযোগ্য গ্রন্থে আলোচনা হয়েছে, মিজানুল ইতিদাল এবং তাহজিবুত তাহজিব, এগুলোকে বলা হয় আসমাউর রেজালের গ্রন্থ। আসমাউর রেজালের গ্রন্থে সম্পূর্ণ উল্টো কথা বলা হয়েছে। প্রশ্নকারী বা কে যে গায়র আহমদি বলে থাকে তার চেয়ে সম্পূর্ণ ভিন্ন কথা বলেছেন যারা হাদিসের রওয়ায়েতকারীদের জীবনী নিয়ে আলোচনা করেছেন এবং বিশ্লেষণ করেছেন। প্রতিটি হাদিসের রওয়ায়েতকারীর জীবনী সংক্রান্ত আলোচনা রয়েছে এই বইগুলোতে, তাহজিবুত তাহজিব এবং আসমাউর রিজাল যেটাকে বলা হয় মিজানুল ইতিদাল। তাহজিবুত তাহজিবে পরিষ্কারভাবে বর্ণিত হয়েছে যে এই হাদিসের যে রওয়ায়েতকারী তারা ছিলেন সিকা, নির্ভরযোগ্য
বর্ণনাকারী। ইমাম শাফি তার পক্ষ থেকে তার রওয়ায়াত বর্ণনা করেছেন। অন্যান্য প্রসিদ্ধ ইসলামের ইমামেরা বলেছেন যে এই ব্যক্তি যে হাদিস রওয়ায়াত করেন সেই হাদিস একেবারে নির্ভুল, নির্ভেজাল এবং নির্ভরযোগ্য। তাই এটি একটা জাস্ট কথার কথা যে প্রশ্ন হিসাবে এখানে এসে গেছে। আর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ধরনের উক্তি শুধু এই জায়গায় তো নাই, এটাকে দুর্বল বললেন। মুসনাদ আহমদ বিন হাম্বলে এটা আছে, সেখানে একই ব্যক্তিকে দুটো টাইটেল দেওয়া হয়েছে যে লাইয়ান জালান্না ইবনে মারিয়ামা ইমাম মাহদিয়ান, ইবনে মারিয়াম ইমাম মাহদি হিসাবে আসবে। শুধু এক জায়গায় তো এটি কথাটা বলা হয়নি, এক সোর্স থেকে এই কথাটা বলা হয়নি, বিভিন্ন সোর্স থেকে এই কথাটা বলা হয়েছে এবং এগুলো হাদিসের নির্ভরযোগ্য গ্রন্থ। তাই এটিকে কোনোভাবে এই বাক্য বলে উড়িয়ে দেওয়া যাবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের জীবনকে আগমনকারী ঈসার সাথে সম্পৃক্ত করেছেন। সেই ঈসা নন যিনি বনী ইসরায়েলি ঈসা ছিলেন, তিনি ইন্তেকাল করেছেন। কোরআন শরীফের 30টি আয়াত দ্বারা সেটি আমরা শতবার প্রমাণ করেছি। এখানে পূর্বের ঈসা ইন্তেকাল করেছেন। আগমনকারী ঈসা সম্পর্কে রাসূলুল্লাহ বলেছেন তিনি মাহদি, একই ব্যক্তির দুটো টাইটেল হবে, মাহদি এবং ঈসা হবেন। তো হজরত ইমাম মাহদি আলাইহিস সালাম মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী আলাইহিস সালাম ছাড়া পুরো উম্মতে মুসলিমা এক ব্যক্তিও নেই যে একই সাথে মাহদি হওয়ারও দাবি করেছে এবং ঈসা হওয়ারও দাবি করেছে। সম্ভব, মিথ্যাবাদীর জন্য এটা সম্ভব না, কোনো মিথ্যাবাদীর জন্য। তাই এই ধরনের কথা বলে সত্যকে কোনোদিন চাপা দেওয়া যাবে না। জাযাকুমুল্লাহ আহসান জাযা। আসলে আমাদের যারা বিরুদ্ধবাদী তারা এমন একটি জালে ফেঁসে গেছেন যে সেখান থেকে বের হওয়া তাদের জন্য খুব মুশকিল। তারা চাইছেন যে নাউজুবিল্লাহ কোরআনের মধ্যে পরিবর্তন হোক। স্বয়ং খোদা যে কোরআনে আপনি যেভাবে মৌলানা সাহেব বললেন 30টি বেশি আয়াতে প্রমাণ করে দিয়েছেন, বলে দিয়েছেন, অ্যানাউন্স করেছেন যে ঈসা আলাইহিস সালাম মারা গেছেন। তো সেখানে প্রয়োজন নেই আবার বলার যে আসবে সে আলাদা হবে বা এক হবে। তো এটা একটা কমন সেন্সের ব্যাপার। যাই হোক, আমি আশা করি যে ভাই প্রশ্ন করেছিলেন এবং যারা দেখছেন তারা ব্যাপারটি বুঝবেন এবং বোঝার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে বোঝার তৌফিক দিন। আমি এবার চলে যাব মোহতরম মৌলানা আব্দুল আউয়াল খান সাহেবের কাছে ঢাকাতে। আরেকটি প্রশ্ন আছে, তার সাথেও ফোনে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। আমাদের একজন অহমদি ভাই কুষ্টিয়া থেকে মোহাম্মদ টুটুল বিশ্বাস, তিনি 3টি প্রশ্ন রেখেছেন। তো আমি প্রশ্নগুলি পড়ে দিচ্ছি। উনি বলছেন যে সূরা বাকারার 174 নম্বর আয়াতে ধর্ম ব্যবসা করতে নিষেধ করা হয়েছে, এ ব্যাপারে আপনাদের মতামত কি? দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে উম্মতে মুহাম্মদিয়া জাতি কেন সৃষ্টি করা হয়েছে? এবং তৃতীয় প্রশ্নটি হচ্ছে প্রত্যেক নবী কলেমা নিয়ে এসেছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এনেছেন। কলেমায় লা ইলাহা কলেমায় ইলাহ শব্দের অর্থ মাবুদ বলা হচ্ছে, দুইটি তো আরবি অর্থাৎ উপাস্য। আপনাদের ব্যাখ্যা জানতে চাই। ওনার অনেক কটি প্রশ্ন, আশা করি মৌলানা সাহেব এগুলোর খুবই সন্তুষ্টিমূলক জবাব আপনার কাছ থেকে পাবো বরাবরের মতো। প্রশ্নকারীকে ধন্যবাদ জানিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করছি। সূরা বাকারার 174 নম্বর আয়াতের বরাতে তিনি প্রশ্নের অবতারণা করেছেন ধর্ম ব্যবসা সম্পর্কে আহমদিয়া জামাতের বক্তব্য কি। কেবলমাত্র একটি আয়াতে তো এই বিষয়ে নিষেধাজ্ঞা নাই, পবিত্র কোরআনের বিভিন্ন স্থানে ধর্ম ব্যবসা নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়েছে। আমরা কোরআনের সাথে সম্পূর্ণ একমত হতে বাধ্য, আমরা কোরআনের অনুসারী। ধর্ম ব্যবসার কোনো সুযোগ ইসলাম ধর্মে নাই। অর্থাৎ ইসলামের নাম ভাঙিয়ে যদি কেউ নিজেদের হীন স্বার্থ এবং উদ্দেশ্য সার্থক করতে চায়, তার ঘোর বিরোধী ইসলাম, আল্লাহ এবং তার রসুলের শিক্ষা। আমরা আল্লাহ এবং রসুলের এই শিক্ষার সম্পূর্ণ সমর্থক। অর্থাৎ আমরাও ধর্ম ব্যবসাকে বর্জন করি এবং ধর্ম ব্যবসাকে ঘৃণা করি এবং একই সাথে ধর্ম ব্যবসায়ীদেরকে বলি যে তোমরা আল্লাহ এবং রসুলের পথে ফেরত আসো। যদি সত্যিকার অর্থে ইসলাম পালন করতে হয় তাহলে আল্লাহকে ভালোবেসে ইসলাম পালন করো, কোনো হীন জাগতিক স্বার্থ চরিতার্থ করার জন্য তোমরা ইসলাম ধর্ম পালন করো না। অতএব সংক্ষেপে আমরা এই কথাটাই বলছি যে কথাটা আল্লাহ এবং রসুল বলেছেন। অতএব এই বিষয় নিয়ে দ্বিমত করারও কোনো সুযোগ নেই আর দীর্ঘ আলোচনারও কোনো প্রয়োজন নেই, কেননা আমরা ধর্ম ব্যবসায়ীদের ঘোর বিরোধী। এই যে আল্লাহ রসুলকে মানেন, বলে হ্যাঁ, তাহলে আমাকে নেতা মানেন।
আমি আল্লাহ এবং রসুলকে মানি, কিন্তু আপনাকে নেতা মানব কোন কারণে? আপনাকে কি আল্লাহ পাঠিয়েছেন? আপনাকে কি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্টিফাই করেছেন? আল্লাহ এবং রসুলের কোষ্ঠী পাথরে, আল্লাহ এবং রসুলের স্ট্যান্ডার্ডে, আল্লাহ এবং রসুলের মানদণ্ডে উত্তীর্ণ হলে তবে আমি আপনাকে মানতে পারি। আপনার তো দাবিই নাই। কিন্তু দাবি না থাকা সত্ত্বেও তারা নেতার সাথে বসে আছেন, বহাল তবিয়তে আছেন। কিছুদিন পর পর এই ধর্ম ব্যবসায়ীদের আমরা নানা রকমের রূপ দেখি। তারা বলেন যদি আমাদেরকে ভোট দেন আল্লাহ খুশি হবেন, আমরা যদি নির্বাচিত হয়ে যাই ইসলাম ক্ষমতায় বসে যাবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইসলাম কি এমন একটা বিষয় যেটাকে সিংহাসনে বসানো যায়? হ্যাঁ, হৃদয়ের সিংহাসনে বসাতে হয়, এই কথার মধ্যে কোনো ভুল নাই। কিন্তু মানুষকে এমনভাবে ভুল কথা শেখানো হয় ধর্ম ব্যবসায়ীদের পক্ষ থেকে যে মানুষ ভড়কে যায়। এই জন্য আমরা আবারও বলছি যে হ্যাঁ, ধর্ম ব্যবসার সাথে ইসলাম ধর্মের কোনো সম্পর্ক নাই, ইসলাম ধর্ম এটাকে সমর্থনও করে না। আর এই কথাটা আমরা বারবার উল্লেখ এর আগেও করে এসেছি। আর রইল বাকি দ্বিতীয় প্রশ্ন, উম্মতে মুহাম্মদিয়ার লক্ষ্য এবং উদ্দেশ্য কি? কোরআন শরীফে লেখা আছে, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসে, এক বাক্যে কথা শেষ। তোমরা সর্বোত্তম জাতি, যাদেরকে মানব কল্যাণার্থে সৃষ্টি করা হয়েছে, প্রতিষ্ঠা করা হয়েছে। মানব সেবা করা উম্মতে মুহাম্মাদিয়ার মূল দায়িত্ব। এটা আধ্যাত্মিক সেবাও বটে, জাগতিক সেবাও বটে। অর্থাৎ তাদেরকে সত্য ধর্মের সন্ধান দাও, তাদেরকে নৈতিকতা শেখাও, তাদেরকে আধ্যাত্মিকতা শেখাও, তাদেরকে মানবতা শেখাও। এটা হচ্ছে একটা নৈতিক দিক যেটা ইসলাম ধর্মের অনুসারীরা পালন করবে। আবার একই সাথে জাগতিকভাবে তাদেরকে স্বাচ্ছন্দ্য দেওয়ার জন্য, তাদের জীবনটাকে সুন্দর করার জন্য, ইহলৌকিক জীবনটাকে সার্থক করার জন্য তারা চেষ্টা করবে। একই সাথে তারা আধ্যাত্মিকতার উন্নতির কারণ হবে, একই সাথে তারা জাগতিক প্রশান্তি, শান্তি, উন্নতি, সৌহার্দ্যেরও কারণ হবে। আর এই যুগ হযরত আকদাস মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আমরা দেখেছি কিভাবে তিনি কষ্ট করেছেন, কিন্তু মানুষের উন্নতির জন্য চেষ্টা করেছেন। এবং যখন মানুষ তাকে চিনতে আরম্ভ করেছে, তখন একদিকে আধ্যাত্মিক উন্নতিও লাভ করেছে, একদিকে জাগতিক উন্নতির পথেও ধাবমান হয়েছে। আর খোলাফায়ে রাশিদিনদের যুগেও আমরা এর ঝলক দেখেছি। আল্লাহ তাআলা আমাদেরকে আবারও ইসলাম ধর্মের এই বিজয় এবং এই স্বর্ণযুগ দেখান। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে ইলাহ শব্দটির অর্থ নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এটার খুব সহজ একটা ব্যাখ্যা আছে। লা ইলাহা ইল্লাল্লাহ এর একটা অর্থ হচ্ছে লা মা'বুদ আলী ওয়ালা মাকসুদ আলী ওয়ালা মতলুব আলী ওয়ালা মাহবুব আলী ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া আমার কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া আমার চাওয়া পাওয়ার কোনো কেন্দ্র নাই, আল্লাহ ছাড়া আমার কোনো জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য নাই, এবং আল্লাহ ছাড়া আমার কোনো প্রেমাস্পদ নাই। মানুষের গভীরতম আবেগ, আকুতি এবং ভালোবাসা দিয়ে যাকে চায়, যাকে অনুসরণ করে, যার মাঝে বিলীন হওয়া জীবনের উদ্দেশ্য এবং লক্ষ্য বানায়, তিনি হচ্ছেন আল্লাহর মহান অস্তিত্ব। অতএব লা ইলাহা ইল্লাল্লাহ অনেক গভীর একটা বিষয়, মনে প্রাণে গ্রহণ করতে হয় এবং ধারণ করতে হয়, এ কথা আমরা বিশ্বাস করি। এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীরা এই কাজটাই করেছিলেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে খাঁটি তৌহিদ, রিসালাত প্রদর্শিত তৌহিদ, রিসালাত নির্ভর তৌহিদ অবলম্বন করার সৌভাগ্য দান করুন। ধন্যবাদ। জাযাকুমুল্লাহ আহসান জাযা। মৌলানা সাহেব খুবই 3টি প্রশ্নের খুবই বিস্তারিত এবং ভালোভাবে উত্তরগুলো দেওয়ার জন্য আশা করি যিনি প্রশ্ন করেছেন তার প্রশ্নটা আমরা বুঝেছি এবং তার প্রশ্নের উত্তরও দেওয়া হয়েছে। এবার আরেকটি আমরা ফোন লাইন নেব। কাউসার সাহেব সৈয়দপুর থেকে আমাদের একজন আহমদী ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম। আমি কাউসার সৈয়দপুর থেকে। আমার প্রশ্ন হলো, আমরা সবাই মুসলমান, সবার একটা কথা, কিন্তু মুসলমানরা তো অনেক দলের মধ্যে ভাগ হয়ে গেছে। আবার এই দল মধ্যে নাকি জান্নাতি দল, যদি প্রমাণ সহ উপস্থাপন করতেন। জাযাকুমুল্লাহ আহসান জাযা। প্রশ্নটি করার জন্য আমরা আমাদের ঢাকা স্টুডিওতে বিরাজমান সালেহ সাহেবের কাছে এই প্রশ্নটি নিয়ে যাব যে মুসলমানরা তো এক থাকার কথা, কিন্তু এত ভাগ কেন? আর দ্বিতীয়ত হচ্ছে একটি দল জান্নাতে যাবে, যা আপনারা বলছেন যে এই দলটি সেটি, বিষয়টি উনি জানতে চাইছেন। ধন্যবাদ আপনাকে যে ভাই প্রশ্ন করেছেন। মুসলমান দল আজকে কেন এত দল উপদলে বিভক্ত এবং কোন সেই দল, অর্থাৎ আমরা যে দাবি করছি আহমদিয়া মুসলিম জামাতই সেই এক দল যে দল সম্পর্কে নবী করিম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জান্নাতি দল।
ভাই, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আপনি পরে যে কথাটা বলেছেন, মুসলিম শরীফের এই হাদিসেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার প্রথম প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন। আল্লাহ রসুল বলছেন সাহাবীদেরকে সাথে নিয়ে যে ফিতনা ফাসাদের দিক থেকে মুসাই উম্মত 72 দলে বিভক্ত হয়েছিল, আর সেই ফিতনা ফাসাদের দিক থেকে আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। দুই জুতার সাথে যেভাবে এক জুতার সাথে আরেক জুতার সাদৃশ্য হয়, ঠিক একই সাদৃশ্য হবে তাদের মাঝে। অতএব দল উপদলে মানুষ বিভক্ত হবে, কিন্তু এমন একটা দল থাকবে যে দল হবে জান্নাতি দল, যে দল নিজের ভিতরে কোরআনের অনুসরণ করে, যে দল রসুলের সুন্নতকে নিজের আপন বানিয়ে নিয়েছে। যখন আল্লাহ রসুল বলছেন সবাই জাহান নামে যাবে, তখন সাহাবীরা বললেন যে সবাই জাহান নামে যাবে শুধু একটি দল ছাড়া। সাহাবীরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রসুল, কোন সেই দল যে দল জান্নাতে যাবে? আল্লাহ রসুল বলছেন, আমি এবং আমার সাহাবীরা যে অবস্থায় বিরাজমান করছে, যে অবস্থায় চলছি, যেভাবে ব্যবস্থাপনা করছি, এই সমস্ত গুণাবলী, অর্থাৎ আমার এবং আমার সাহাবীদের যে গুণাবলী রয়েছে, এই গুণাবলীগুলো যে দলের ভিতরে থাকবে সেটাই সেই দল, যে দল সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন এই দল 72 থেকে আলাদা এক দল, যে জান্নাতি। দুটি কথাই আমি শেষ করব। চলেন আমরা দেখি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং তার সাহাবাদের দলের মধ্যে কি কি বৈশিষ্ট্য ছিল, এবং সেই বৈশিষ্ট্যগুলো আজকে দুনিয়াতে কোন দলগুলোর ভিতরে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন পৃথিবীতে জীবিত ছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত পৃথিবীর একক নেতৃত্ব ছিলেন, একক নেতৃত্ব দিয়েছেন, ইসলামের একক নেতা ছিলেন তিনি। তার ইন্তেকালের পর যে খলিফারা হয়েছেন, 4 জন খলিফা, খোলাফা রাশেদা, তারাও তাদের জীবদ্দশাতে তাদের খেলাফতকালে একক নেতৃত্ব দিয়েছেন ইসলামে। দ্বিতীয় আর কোনো নেতা ছিল না ইসলামে। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে একক নেতৃত্বে থাকা। আজকে পৃথিবীর কোন ইসলামিক দল রয়েছে যারা সমস্ত পৃথিবীতে এক নেতার কথা শুনে একক নেতৃত্বের মাঝে চলছে? আহমদে মুসলিম জামাত ছাড়া এমন কোনো দল আপনি পৃথিবীতে খুঁজে পাবেন না যে আজকে 220টি দেশে 30 কোটির উপরে আহমদীদের একক নেতৃত্ব রয়েছে আমাদের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ভ্রাতৃত্ব বন্ধন ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনাতে যান, অপরিচিত মানুষ, আল্লাহ রসুল যেভাবে একজন মুসলমান ভাই আরেকজন মুসলমান ভাইয়ের সাথে সমাদর করে দিয়েছেন, ভ্রাতৃত্ব বন্ধন কায়েম করেছেন, সেই ভ্রাতৃত্ব বন্ধন আজকে দুনিয়া থেকে উঠে যাচ্ছে। কিন্তু আল্লাহ রসুল বলছেন সেই এক দল, যে দল কিয়ামতের আগে আবির্ভূত হবে, যার ভিতরে ইমাম মাহদী থাকবে, তিনি এমন একটা দল তৈরি করবেন যে দল সম্পর্কে আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন, আল্লাহ রসুল ঘোষণা দিচ্ছেন যে সে জান্নাতি হবে। সেই দল সেই ভ্রাতৃত্ব বন্ধন কায়েম করবে। পৃথিবীর আজকে এই প্রান্ত থেকে ও প্রান্তে দেখেন, প্রত্যেক আহমদী যেখানেই যাক না কেন, সেখানে যদি আহমদী পরিচয় দেয় তার আহমদী ভাইয়ের কাছে, সেভাবে আলিঙ্গন করে নিবে যেভাবে মদিনাতে যাওয়ার পর মক্কাবাসীদের অর্থাৎ আনসাররা মুহাজিরদের যেভাবে আপন করে নিয়েছিল। আজকে পৃথিবীতে আপনি কোথাও খুঁজে পাবেন না এমন ভ্রাতৃত্ব বন্ধন, এমন ভাই ভাই। আমাদের বয়াতের প্রথম শর্তেই রয়েছে, এটা একটা শর্তেই রয়েছে যে এক আহমদী ভাই আরেক আহমদী ভাইকে নিজের আপন রক্তের ভাইয়ের চেয়েও যেন বেশি আপন মনে করে। তৃতীয় নম্বরে আমি আরেকটা কথা উল্লেখ করতে চাই। দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবির্ভূত হন, যখন তিনি ইসলাম প্রচার করছেন, সেই সময় মুশরিক, ইহুদি, খ্রিস্টান, মাজুসি এমন আরও দলে উপদলে অনেক বিভক্ত ছিল, এবং প্রত্যেক দল উপদল একজন আরেকজনের সঙ্গে লেগেছিল। কখনো খ্রিস্টান ইহুদিদের সাথে মিলে না, মুশরিকরা ইহুদিদের সাথে মিলে না, খ্রিস্টানদের সাথে মিলে না। কিন্তু যখন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধ্বংসের পায়তারার বিষয় আসলো, যখন ইসলাম ধ্বংসের পায়তারার বিষয় আসলো, তখন সমস্ত দল উপদল এক হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা ইসলামের বিরোধিতা করেছে। আমরা যদি আহজাবের যুদ্ধের দিকে তাকাই, তা দেখতে পাই যে কিভাবে সমস্ত আরবের গোত্রগুলো একত্রিতভাবে ইসলামকে ধ্বংসের পায়তারা করেছিল। এমন কোন দল রয়েছে পৃথিবীতে যে আল্লাহ রসুলের এই গুণ অর্থাৎ তার এবং তার সাহাবীদের এই গুণান্বিত রয়েছে? আজকে দেখেন আহমদী মুসলিম জামাত সেই এমন একটি দল যে দলের ভিতরে এই বৈশিষ্ট্যও রয়েছে। আজকে বাংলাদেশে যদি ধরেন কত দল উপদল রয়েছে ইসলামের। আজকে যদি ওয়াজের ময়দানে আপনি এক নজর তাকান ইউটিউবে, তাহলে আপনি দেখতে পারবেন যে কিভাবে এক দল আরেক দলকে কাফের আখ্যায়িত করছে। কিন্তু যখন আহমদী মুসলিম জামাতের কথা আসে,
তখন কিন্তু সমস্ত ভেদাভেদ ভুলে তারা আহমদিয়া মুসলিম জামাতকে ধ্বংসের পায়ে তারা করার জন্য তারা একতাবদ্ধ হয়ে দাঁড়িয়ে যায়, যেভাবে ইসলামকে ধ্বংসের পায়ে তারাই মুশরিক এবং কাফেরা দাঁড়িয়ে গিয়েছিল। অতএব এই 3টে পয়েন্ট আমি আপনার সামনে উপস্থাপন করলাম, যে গুণগুলো আল্লাহ রসুল এবং সাহাবীদের দলের মাঝে ছিল। আল্লাহ রসুল বলছেন, এই গুণগুলো যে দলের ভিতরে শেষ যুগে তুমি পাবে, সেই দলের রজ্জুকে আঁকড়ে ধরো, তাফরিকা হয় না, অর্থাৎ বিচ্ছিন্ন হয় না তাদের কাছ থেকে, তাদের ইমামের কাছ থেকে। তার মাঝে তোমরা ইমাম মাহদি পাবে। হযরত মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী ইসলাম এসে সেই দিকে আহ্বান করছে, সেই দলে প্রতিষ্ঠা করেছেন। তা আপনাদের আহ্বান জানাচ্ছি সেই নাজাতপ্রাপ্ত দলের ভিতরে সামিল হয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঝান্ডা তলে সমবেত হওয়ার জন্য। জাযাকুমুল্লাহ আসসালাম, ধন্যবাদ আপনাকে এই বিস্তারিত উত্তরটি দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা আজকের প্রোগ্রামের প্রথম ঘন্টাটি অতিবাহিত করেছি খুবই মূল্যবান এবং খুবই গুরুত্বপূর্ণ আলোচনার মধ্যে দিয়ে আমরা চলছি। আসুন একটা বিরতিতে যাই, বিরতির পরে ফিরে আসছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাহারাতে ফুটলো রে রঙিন গুলেলালা, সাহারাতে ফুটলো রে রঙিন গুলেলালা, সেই ফুলেরই খুশবুতে আজ দুনিয়া মাতোয়ালা, সেই ফুলেরই খুশবুতে আজ দুনিয়া মাতোয়ালা, সাহারাতে ফুটলো রে রঙিন গুলেলালা, সাহারাতে ফুটলো রে। সে ফুল নিয়ে কাড়াকাড়ি চাঁদ সূরজ গ্রহ তারায়, সে ফুল নিয়ে কাড়াকাড়ি চাঁদ সূরজ গ্রহ তারায়, ঝুঁকে পড়ে চুমে সে ফুল নীল গগন নিরালা, ঝুঁকে পড়ে চুমে সে ফুল নীল গগন নিরালা, সাহারাতে ফুটলো রে রঙিন গুলেলালা, সাহারাতে ফুটলো রে। সেই ফুলেরই রোশনীতে আরশ কুরসি রোশন, সে ফুলেরই রোশনীতে আরশ কুরসি রোশন, সেই ফুলেরই রং লেগে আজ ত্রিভুবন উজালা, সেই ফুলেরই রং লেগে আজ ত্রিভুবন উজালা, সাহারাতে ফুটলো রে রঙিন গুলেলালা, সাহারাতে ফুটলো রে। চাহে সে ফুল জিনো ইনসান और परी फेरिश्ता, चाहे से फूल जिनो इंसान और परी फेरिश्ता, फकीर दरवेश बादशाह चाहे, फकीर दरवेश बादशाह चाहे, করতে গলার মালা তারে, করতে গলার মালা, সাহারাতে ফুটলো রে রঙিন গুলেলালা, সাহারাতে ফুটলো রে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী দর্শক, আমরা ফের বিরতির পরে ফিরে এসেছি আপনাদের এবং আমাদের প্রোগ্রাম সত্যের সন্ধানে নিয়ে। এখন আমরা দেখছি যে আমাদের সাথে আমাদের একজন আহমদি ভাই কুষ্টিয়া থেকে উনি লাইনে আছেন, তার সাথে আমরা কথা বলার চেষ্টা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।
নুরুল আমিন সাহেব, আমি যেভাবে আমাকে জানানো হয়েছে যে আপনার নাম নুরুল আমিন সাহেব, আপনি কথা বলুন এবং আমার প্রশ্নটি রাখুন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নূর আলম কুষ্ঠ থেকে বলছিলাম। আপনারা একজন বেশ মেহমান জানার জন্য আর কি আসছি। আসসালামু আলাইকুম, আপনি আমার প্রশ্নটা হলো, জি কথা বুঝতে পারছি। আমার প্রশ্নটা হলো যে আমরা মূলত ইমাম মাহদী সম্পর্কে যেটা জানি আর কি, যে উনি যেখানে আসবেন এবং জন্ম নেবেন, তার মাতা পিতা সম্পর্কে এবং তার জিন্দেগি কিভাবে শুরু হবে এবং শেষ হবে বিভিন্ন হাদিসে সেটা বলে দিচ্ছেন বা আমরা জানি। তো আপনারা যেটা বলছেন যে জানাকে যিনি হলো ইমাম মাহদী সম্পর্কে নিজেকে দাবি করছেন, এবং তিনি কি সেই একইভাবে একই স্থানে একই পিতা মাতার কাছে আসতেন এবং একইভাবে সে হাদিস সম্পর্কে কি তার জিন্দেগি শেষ হয়েছে কিনা, এটাই জানার জন্য আর কি আমার প্রশ্ন এটা। ধন্যবাদ। মৌলানা ফিরোজ আলম সাহেবের কাছে যাব প্রশ্নটি নিয়ে, যে যাকে আমরা ইমাম মেহেদী হিসাবে মেনে নিয়েছি তার পরিচয় ও সত্যতা জানতে চান, যে হাদিসের সাথে কি সেগুলোর সামঞ্জস্যতা আছে কি না, এটা নিয়ে উনি জানতে চাইছেন। 100% আছে হাদিসের সাথে, কিন্তু হাদিসটা বুঝতে হবে আক্ষরিকভাবে। আপনি বললেন যে আমরা জানি, তো তার নাম কি হবে বা বংশ পরিচয় আপনারা জানেন যে তার নাম মুহাম্মদ হবে, তার পিতার নাম আব্দুল্লাহ হবে, মায়ের নাম আমেনা হবে, এটি আপনাদের জানা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলেননি, তিনি বলেছেন ইউয়াতি ইসমুহু ইসমি। মুহাম্মদ রাসূলুল্লাহ এটা জানতেন যে তার নাম আমার নামের মতো হবে, তার পিতার নাম আমার পিতার নামের মতো হবে, এবং শেষে বলেছে ইউদফানু মাই ফি কবরি, আমার সাথে আমার কবরে তিনি দাফন হবেন। তো এটার তো আমরা জানি, জামাত আহমদিয়া জানে যে 100% মিল হয়েছে। এইভাবেই হজরত ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন, যেভাবে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমরা জানি যে এর অর্থ হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের মতো তার নাম হবে, মুহাম্মদ সাল্লামের পিতার নামের মতো তার পিতার নাম হবে। এর অর্থ হলো তিনি সম্পূর্ণভাবে হজরত মুহাম্মদ রাসূলুল্লাহর সত্তায় বিলীন হবেন। এমনভাবে বিলীন হবেন তার নিজ অস্তিত্ব মাঝখান থেকে হারিয়ে যাবে, তার নিজের নামেই থাকবে না, মুহাম্মদ রয়ে যাবেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নিজের পক্ষ থেকে কোনো কিছু বলবেন না, শতভাগ মুহাম্মদ রাসূলুল্লাহর পদাঙ্ক অনুসরণ করবেন। তিনি নিজেই বলেছেন যে আমি সব কিছু আমার প্রিয় রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে পেয়েছি, আমার প্রতিটি কাজ মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য। বরং এটি বলেছেন যে আমি মুহাম্মদী সমুদ্রের একটা বিন্দু, আর আমাকে মুহাম্মদ রাসূলুল্লাহ থেকে যে পৃথক চিন্তা করবে সে ভুল করবে। তো আমরা তো এই হাদিস শতভাগ পূর্ণ হতে দেখেছি তার সাথে। কিন্তু যদি বলেন যে তার নাম মুহাম্মদ হতে হবে, মির্জা সাহেবের নাম ছিল হযরত মির্জা গোলাম আহমদ আলাইহিস সালাম, তার পিতার নাম গোলাম মুর্তজা। বাহ্যিকভাবে সেই মিল নেই, এটি বাহ্যিক মিলের কথা রাসূলুল্লাহ বলেননি, আধ্যাত্মিক মিলের কথা বলেছেন, বিশ্বাসের মিলের কথা বলেছেন, কাজের মিলের কথা বলেছেন, উদ্দেশ্যের মিলের কথা বলেছেন। পারপাস সেম, একই পারপাসে একই উদ্দেশ্যে তারা দুজন কাজ করেছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ যে এই উদ্দেশ্যে এসেছিলেন সেই উদ্দেশ্যকে বাস্তবায়নের জন্য পুরোপুরি মুহাম্মদী সত্তায় বিলীন হয়ে তিনি কাজ করেছেন, যেন তার নিজস্ব কোনো নামই নেই। আর ইউদফানু মাই কবরি হাদিসের শেষ অংশ থেকে বোঝা যায় যে এটি রূপক এবং আধ্যাত্মিক মিল এবং সামঞ্জস্যের কথা রাসূলুল্লাহ বলেছেন। নতুবা দুনিয়াতে এমন কেউ আসবে না যার জন্য আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরটা খোদাই করে সেখানে আরেক ব্যক্তিকে কবরস্থ করা হবে। এটি রূপক আধ্যাত্মিক অর্থে হবে, আর আক্ষরিক অর্থে দেন না। আপনি যদি বলেন যে নাম মুহাম্মদ হবে, পিতার নাম আব্দুল্লাহ হবে, এই নামের মাহদি হওয়ার দাবি করেছে অনেকেই, তাদেরকে মানেন না কেন? মাহদি খলিফা আব্বাসি, আব্বাসি খলিফা মাহদি, যার শাসনকাল
আমার সামনে লেখা আছে 745 থেকে 785 আব্বাসী খলিফা। তার নাম মোহাম্মদ ছিল, তার পিতার নাম আবদুল্লাহ ছিল। তিনি মাহদি হওয়ার দাবি করেছেন। ইমাম সৈয়দি তাকে মাহদি আখ্যায়িত করেছেন তার বইতে, বইয়ের নাম আমার কাছে লেখা আছে। তাকে মানেন না কেন? এই নামের মাহদি তো ছিল। তারপর সুদানে যে দাবি করেছে তারও একই নাম ছিল, মোহাম্মদ, আবদুল্লাহ, আমেনা, মায়ের নাম পুরো মিল আছে। মানেননি কেন? সৌদি আরবে যে মাহাদির বংশ নির্মূল করে দেওয়া হয়েছে তারও একই নাম ছিল, নামের মিল ছিল, আর মাহদি হওয়ারও দাবি করেছে। কেন মানা হয়নি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে মিথ্যাবাদী বুঝতে না পারে জন্য রূপক অর্থে নামের কথা ব্যবহার করেছেন। ইবনে খলদুন এই হাদিসটা উল্লেখ করে বলেছেন এটা জালি হাদিস। ইবনে খলদুনের শ্রেষ্ঠত্ব কে না জানে? তিনি তার বইতে এই হাদিস নিয়ে বিস্তারিত তর্ক করেছেন আর বলেছেন এটা জালি হাদিস। এই হাদিসের বর্ণনাকারীরা মিথ্যাবাদী। তাই আক্ষরিক অর্থে নয়, রূপক অর্থে ইমাম মাহদি আলাইহিসসালাতু ওয়াসসালাম, হযরত মির্জা গোলাম আহমদ আলাইহিস সালাম সত্যিকার অর্থে তার নাম মোহাম্মদ রাসূলুল্লাহর নামের মতো ছিল। আর অর্থাৎ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই উদ্দেশ্যে পৃথিবীতে কাজ করেছেন সেই উদ্দেশ্যে হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম কাজ করেছেন। আর এতটা বিলীন হয়েছেন মোহাম্মদী সত্তায় যেন তার সত্তা মাঝখান থেকে উঠে গেছে। এটি হলো এক সত্তায় একাকার হওয়া। রাসূলুল্লাহর সত্তায় তিনি বিলীন ছিলেন, একাকার ছিলেন তার জন্য, তার ধর্মের জন্য। তো এটি হলো আসল অর্থ। তো এই অর্থ যদি গ্রহণ না করেন তাহলে প্রশ্ন আপনার দিকে বিদ্ধ করবে বা আপনি প্রশ্নবিদ্ধ হবেন যে বাহ্যিক নাম নিয়ে তো অনেকে মাহদি হওয়ার দাবি করেছেন, মানেননি কেন তখন? এখানে শেষ করুন। জাযাকুমুল্লাহ আহসানুল জাযা। খুবই সুন্দর একটি তাৎপর্যপূর্ণ আলোচনা আপনি আমাদের দর্শকের সামনে তুলে ধরলেন এবং স্বয়ং যিনি মাহদি আল্লাহ দাবি করেছেন তার পুস্তকে এবং তার লেখনীর মাধ্যমে যে পড়ে বোঝা যায় যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীর যে উদ্দেশ্য এটাই ছিল যে ইমাম মাহদি আমার অর্থাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার যে নিবেদন, তার যে ভক্তি, তার যে ইতাআত সেটা কি মার্গের হবে সেটা আসলে বোঝাতে চেয়েছেন। ইমাম মাহদি আলাইহিস সালাম স্বয়ং নিজের তার একটি লেখনীতে বলছেন, তেরি উলফত সে হ্যাঁ মামুর মেরা হর জর্রা সিনে মে মোহব্বত কা এক শহর বসায়া হামনে। মানে আমার দেহের প্রত্যেকটি অঙ্গ প্রসঙ্গ, আমার দেহের প্রত্যেকটি জিনিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাতে পরিপূর্ণতা পেয়েছে এবং পরিপূর্ণ হয়ে আছে। তো এর চেয়ে আর কি প্রমাণ হতে পারে? যাই হোক, আমরা আমাদের নেক্সট কলারের প্রতি যাব। মোহাম্মদ আবির সাহেব কৃষ্ণনগর থেকে, উনি আমাদের সাথে ফোনে আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আপনি আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। জি, আমার প্রশ্নটি হলো, ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে বর্তমান সমাজে মাজার অনেক বেড়ে যাচ্ছে। জি, তো তারা বলছে নাকি পীর ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব না। আপনি একবার প্রশ্নটি আরেকবার পুনরাবৃত্তি করবেন? আর এই বিষয়ে কি হযরত মুহাম্মদ ইসলাম কিছু বলছেন যে আসলে আমাদের কি পীর ধরা উচিত বা কোনো হাদিস কোরআন আছে কি এরকম কোনো কথা? জাযাকুমুল্লাহ, আপনার প্রশ্নটি যেটা আমি বুঝতে পারলাম যে পীরগণ তাদের মুরিদদেরকে জান্নাতে নেওয়ার প্রতিশ্রুতি দেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এমন কোনো ভবিষ্যৎবাণী করেছেন? তো প্রশ্নটি খুব চমৎকার প্রশ্ন এবং যেখান থেকে আপনি করছেন সেখানের সাথে খুব সামঞ্জস্য আছে সেই সোসাইটির সাথে। তো এর উত্তরটা আমরা ঢাকা থেকে জেনে নেব মোহতারাম মাওলানা আব্দুল আওয়াল খান সাহেবের কাছ থেকে। হযরত আকদাস মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক অনুসারী বলেছেন যে আমি 30 বছর সময় সাহাবীদের মাঝে কাটিয়েছি এবং প্রত্যেক সাহাবীকে আমি বিনয়ী দেখেছি এবং তাদের বিনয়ের মাত্রা এমন ছিল যে তারা নিজেদেরকে মুনাফিক বলে মনে করতেন। বিখ্যাত একটি হাদিস আমরা উল্লেখ করতে পারি। হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু বেশ কয়েকদিন অনুপস্থিত ছিলেন, আর অনুপস্থিত থাকার কারণে সৌহার্দ্যপূর্ণ একটি সমাজে এক ভাই যদি অনুপস্থিত থাকেন সবারই চিন্তা হয় মানুষটা গেল কোথায়। তো হঠাৎ করে পথে মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর চোখে হযরত হানজালা ধরা পড়লেন, সামনে দিয়ে যাচ্ছিলেন। বলেন, হানজালা তুমি কই?
হজুর হজরত আবু বকর সিদ্দিককে উত্তর দিলেন হজরত হানজালা, না ফাঁকা হানজালা, তো এই হানজালা মরে গেছে, মুনাফিক হয়ে গেছে, আমি শেষ, আমি ধ্বংস। কেন? তুমি তো একটা ভালো মানুষ, তুমি একটা উচ্চাঙ্গের মোমেন মানুষ, তোমার কি হয়েছে? প্রশ্ন করলেন হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। হজরত হানজালা বললেন, দেখেন সমস্যা হচ্ছে আমরা যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসি তখন যে উচ্চাঙ্গের অবস্থা আমাদের মাঝে বিরাজ করে, আমরা যখন তার সান্নিধ্য থেকে দূরে সরে আসি আর জাগতিক কর্মব্যস্ততায় লিপ্ত হই, তখন আমাদের যে মানসিকতা, এই দুই অবস্থার মধ্যে আমি মিল খুঁজে পাই না। অর্থাৎ কোথায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্যে আমরা আধ্যাত্মিক আকাশে উড্ডীয়মান থাকি, আর যখন আমরা জগতের কর্মব্যস্ততায় লিপ্ত হই তখন আমরা কত নিচু পর্যায়ের চিন্তা চেতনা দুশ্চিন্তা নিয়ে জীবন কাটাই। আমার কাছে এত বিপরীতমুখী মনে হয় এই দুই অবস্থা যে আমি নিজেকে মুনাফিক ঘোষণা করছি। এই কারণে লজ্জায় আমি হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাই না। এই উত্তর শুনে হজরত আবু বকর সিদ্দিক বললেন, সর্বনাশ, এই একই অবস্থা তো আমার জন্য প্রযোজ্য, আমার ক্ষেত্রেও প্রযোজ্য, আমিও এই একই সমস্যায় ভুগছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলে আমাদের আধ্যাত্মিকতা এক পর্যায়ের থাকে, আর তার কাছ থেকে দূরে সরে আসলে বা নিজেদের কাজে ব্যস্ত হয়ে গেলে আরেক রকম অবস্থা বিরাজ করে। তাহলে চলো সমাধানের জন্য আমরা হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাই। তারা উভয় গেলেন এবং হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হজরত হানজালাকে সামনে উপস্থাপন করে বললেন, হুজুর এই হানজালা, শুনেন তার কথা। হজরত হানজালা তার অবস্থা ব্যক্ত করলেন, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত কথা শুনে মৃদু হাসলেন আর বললেন, তোমরা যদি সেই অবস্থাতে বিরাজ করো যে অবস্থা তোমরা লাভ করো আমার সান্নিধ্যে, লা সাফাহাতকুমুল মালায়েকাতু ফি সুরুরিকুম ওয়া আলা তুরুকিকুম আও কামা ক্বালা, তোমাদের বিছানাতে গোপনেও তোমাদের সাথে ফেরেশতারা সাক্ষাৎ করবে এবং প্রকাশ্যে পথঘাটেও তোমাদের সাথে সাক্ষাৎ করবে এবং মুলাকাত করবে, মুসাফা করবে, সাক্ষাৎ করবে, করমর্দন করবে। ওয়ালাকিন ইয়া হানজালা তো সাআতাম ওয়া সাআতান, সাআতাম ওয়া সাআতান, সাআতাম ওয়া সাআতান, কিন্তু হে হানজালা, মুমিনের জন্য কখনো এক অবস্থা বিরাজমান থাকে, কখনো আবার এই অবস্থাও বিরাজমান হয়, ঘাবড়ানোর কিছু নেই, এই দুয়ের মাঝেই জীবন কাটে। এটার অনেক ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়া যায়। সারাংশ হলো যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য প্রাপ্ত সাহাবীরা নিজেদের ব্যাপারে সবসময় দুশ্চিন্তাগ্রস্ত থাকতেন। আল্লাহর কাছে কি আমরা গৃহীত হয়েছি? আল্লাহর কাছে কি পার পাবো? আল্লাহর কাছে কি গ্রহণীয় হয়েছে? এখন বলেন, আমাদের এই যুগে আমাদের মতো দুর্বলদের মধ্যে কার সাধ্য আছে এই কথা বলার যে আমার সমস্ত পাপ মোচিত হয়েছে, আমি অন্যদেরকে উদ্ধার করতে পারবো? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই সাহাবী হযরত হানজালা এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সর্বোত্তম সাহাবী, তাদের অবস্থা কি ছিল আর এখন তথাকথিত পীর সাহেবরা কি বলে বেড়াচ্ছেন? এজন্য আমরা মিলাতে পারি না। যদি কেউ মিলাতে পারেন ভালো, কিন্তু আমরা বলতে চাই এই কথা যে আমরা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী, তার সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, তাদের অনুসারী, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অংশ হিসাবে হযরত আকদাস ইমাম মাহদী আলাইহিস সালামের বয়াত করে তার খেলাফতের অধীনে হয়ে মানুষকে এক ঐক্যবদ্ধ হবার আহ্বান জানাই, ইমানের দাওয়াত দেই, এসো এবং সেই 1400 বছর আগের খাঁটি ইসলাম পালন করো আর সংগ্রাম করতে থাকো, আধ্যাত্মিক জিহাদে লিপ্ত হও, আত্মশুদ্ধির, তবলিগের, মালি কুরবানির এবং জগতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার আনিত সর্বশেষ ধর্মের প্রচারের, এবং ধন্য করো নিজেদেরকে কবরে না যাওয়া পর্যন্ত। এই সংগ্রামে লিপ্ত হতে হতে যদি আল্লাহ তাআলা আমাদেরকে ডেকে নেন, আমরা ধন্য হয়ে যাব। আর আশা করব এবং আল্লাহর কাছে যাচনা করব আল্লাহ যেন আমাদেরকে তার রসুল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাকর হিসেবে গ্রহণ করেন। অতএব পীর সাহেবদের মাধ্যমে যদি কেউ গ্যারান্টি লাভ করেন সেটা তার হিসাব, কিন্তু কোরআন সুন্নাহ এবং হাদিস অনুযায়ী আমরা যা পেয়েছি সেটা আপনাদের সামনে রাখলাম এবং দাওয়াত দিলাম। পীরদের হাতে বয়াত করার আদেশ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন নাই, আদেশ দিয়েছেন হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের হাতে বয়াত করবে এবং নিজেদেরকে ধন্য করবে। ধন্যবাদ। জাযাকুমুল্লাহ আহসানুল জাযা।
মৌলানা সাহেব খুবই সুন্দরভাবে উত্তরটি দেওয়ার জন্য আশা করি যিনি প্রশ্ন করেছিলেন তিনি ব্যাপারটা বুঝতে পেরেছেন যে আসল যে নাজাতের পথ সেটা হচ্ছে একটি পথ, যেটা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ, যেটা কোরআনে কারীম আমাদেরকে বলে দিয়েছেন এবং ইমাম মেহদী আলাইহিস সালাম এসে সেটা সত্যায়ন করেছেন এবং আমরা সেই পথ ধরে চলছি। এবার আমি দেখছিলাম যে কিছু লাইনে আমাদের সাথে আমাদের কিছু বন্ধুরা ছিলেন, তো আমি কথা বলার চেষ্টা করব। আতাউর রহমান সাহেব, পশ্চিমবঙ্গ, বর্ধমান, উনি আমাদের সাথে কথা বলতে চাইছেন, তো ওনার সাথে আমরা কথা বলবো। প্রশ্নটি নিয়ে যাবো ফিরোজ আলম সাহেবের কাছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। হয়তো একটু গন্ডগোল হচ্ছে, তো এই নাম্বারটা আমরা একটু পরে নেব। এখন আমি যেতে চাই একটি প্রশ্ন নিয়ে মোহতারাম মৌলানা ফিরোজ আলম সাহেবের কাছে। আমরা ইমেল থেকে প্রশ্নটি পেয়েছি, ভরতপুর পশ্চিমবঙ্গ থেকে নেকবক্স শেখ সাহেব প্রশ্নটি করেছেন। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আলোচনাও চলছে, তাই এই প্রসঙ্গে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানতে চাইছি। ওনার প্রশ্নটি হচ্ছে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুফাদ্দিলুনি আলা ইউসুফ বিন মাত্তা, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমাকে ইউসুফ বিন মাত্তার ওপর শ্রেষ্ঠ মনে করো না, সহিহ বুখারী। এবং অতএব এটি যে বলে যে আমি ইউসুফ বিন মাত্তার চেয়েও শ্রেষ্ঠ, সে মিথ্যা বলল। সহিহ বুখারী, সহিহ মুসলিমের উনি এটা দিচ্ছেন রেফারেন্স। কিন্তু মুসলিম উম্মাহ সকল নবীর থেকে রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠ বলে মনে করেন, তাহলে কি সবাই মিথ্যাবাদী? এই বিষয়টি বুঝিয়ে বলার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন। অনেক ধন্যবাদ ভরতপুর থেকে প্রশ্ন করার জন্য। এখানে হাদিসটা হলো লা তুফাদ্দিলুনি আলা ইউনুস বিন মাত্তা, ইউসুফ বিন মাত্তা নয়। হযরত ইউনুসের উপর আমাকে শ্রেষ্ঠত্ব দিতে যেও না। এর অর্থ এই না যে আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউনুসের উপর নিজের শ্রেষ্ঠত্বের কথা অস্বীকার করছেন। তিনি নিরুৎসাহিত করছেন তার মান্যকারীদেরকে যে অনর্থক অন্যের সাথে তুলনার দৃষ্টিকোণ থেকে আমার পদমর্যাদা বড় প্রমাণ করতে গিয়ে পরিবেশ নষ্ট করা, ঝগড়া বিবাদ বাঁধানো, এটি ঠিক না। আমার উদ্দেশ্য এবং হে মুসলমানরা তোমাদের উদ্দেশ্য ভিন্ন। তোমরা এক মহান উদ্দেশ্যে পৃথিবীতে এসেছো, তা হলো নিজেদেরকে মানুষ বানানোর জন্য আল্লাহ তাআলা এই উম্মত সৃষ্টি করেছেন, খায়রা উম্মত হওয়ার জন্য সৃষ্টি করেছেন। ছোট ছোট তুচ্ছ বিষয় নিয়ে এই ধরনের বিতর্ক করে সামাজিক ভারসাম্য নষ্ট করা, ঝগড়া বিবাদ করে, এটি ঠিক না। এটি নিরুৎসাহিত করেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একই ধরনের হাদিসও আরও আছে যে মূসা আলাইহিস সালামের মান্যকারী আর মুসলমানের মাঝে বিতর্ক হয়েছে। মূসার শ্রেষ্ঠত্ব নিয়ে শ্রেষ্ঠত্বের গান গাইছিল এক ব্যক্তি ইহুদি সেই সমাজে, আর মুসলমান রেগে গিয়ে লাগিয়ে দিয়েছেন তাকে এক থাপ্পড়। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঝগড়া আসে, সেখানেও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই শিক্ষা দিয়েছেন মুসলমানকে যে তুমি ভালো শ্রেষ্ঠ নিঃসন্দেহে খোদা তাআলার দৃষ্টিতে, কেননা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ খাতামান নবীন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেয়ে বড় কেউ হতে পারে না। তার শিক্ষা দেখলেই বোঝা যায় যে তিনি সবচেয়ে বড়, সবচেয়ে মহান। সেই শ্রেষ্ঠ রসুলের শ্রেষ্ঠত্বই তো আমরা এই অনুষ্ঠানে আলোচনা করছি। তার প্রতিটি কথার ভিতর তার শ্রেষ্ঠত্ব অন্তর্নিহিত আছে, তার প্রতিটি কথার ভিতর শান্তি নিহিত আছে, ঝগড়া নয়। এই একান্ত উক্তিটাই তো শান্তির প্রতীক। এটা ইসলামকে তুলে ধরে, মানে শান্তি। যেখানে ঝগড়া হবে, যেখানে বিবাদ হবে, যেখানে বর্ণবাদ হবে, যেখানে বৈষম্য হবে, যেখানে কাউকে ছোট করা উদ্দেশ্য হয়, এমন কোনো শব্দ হে মুসলমানরা তোমরা বলতে যেও না। যদিও এটি একেবারেই সত্য যে আমি আল্লাহর পবিত্র দৃষ্টিতে সবচেয়ে বড় রসুল, আমি আল্লাহ তাআলার দৃষ্টিতে খাতামান নবিয়্যিন। এরকম মানব পৃথিবীতে কোনো মা জন্ম দেয়নি যেমন আমার রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। তা সত্ত্বেও অনুসারীদেরকে বলছেন ঝগড়া বিবাদের প্রয়োজন নাই, আমার শ্রেষ্ঠত্ব আকাশ থেকে এসেছে। তোমরা শ্রেষ্ঠ উম্মত হিসাবে তোমাদের শ্রেষ্ঠত্ব হলো নেকি, পুণ্যে এবং তাকওয়ায় অন্য সব জাতির চেয়ে এগিয়ে যাও, ঝগড়া বিবাদে না।
তো এই কথাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটি তাকে শ্রেষ্ঠ প্রমাণ করে, এটি তাকে ছোট করে না কোনো নবীর চেয়ে। জাযাকুমুল্লাহ খাইরান জাযা। খুবই ভালোভাবে আপনি এটি বোঝানোর চেষ্টা করেছেন আপনার এবং বুঝিয়েছেন যে এই ব্যাপারটা আসলে কি এবং কোথায় কনফিউশনগুলো তৈরি হয়। আমরা এবার চলে যাব আরেকটি ফোন কলে। শারমিন আখতার শিখা, একজন আমাদের আহমদী বোন, তেজগাঁও থেকে উনি আমাদের সাথে ফোনে আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বোন, আপনি আপনার প্রশ্নটি করুন। জি, এটা আমার একজন খ্রিস্টান ভাইয়ের প্রশ্ন ছিল যে তাদের নবী হযরত ঈসা আলাইহিস সালাম পবিত্র জীবন পার করেছেন, অথচ এবং উনি বিবাহ করেন নাই, আর অথচ আপনাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু বিবাহ করেছেন। আমি এই মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বহু বিবাহ সংক্রান্ত যে পবিত্র যে কারণগুলো ছিল এর একটু আলোচনা চাচ্ছিলাম। জাযাকুমুল্লাহ আসসালাম জাযা। প্রশ্নটি আমি নিয়ে যাব ঢাকা স্টুডিওতে মোহতারাম মাওলানা আব্দুল আউয়াল সাহেবের কাছে, যে আপনি প্রশ্নটি শুনেছেন ওনার কাছ থেকে, আপনার কাছে উত্তর চাইব। ধন্যবাদ বোন শারমিন আখতার শিখা তেজগাঁও থেকে। আমি যদি বুঝে থাকি এই বোন নিয়মিত আমাদের এখানে প্রশ্ন করেন এবং তবলিগের কাজ করেন, আল্লাহ তাআলা তাকে পুরস্কৃত করুন। যে খ্রিস্টান ব্যক্তির পক্ষ থেকে আপনি প্রশ্নের সম্মুখীন হয়েছেন তাকে বলবেন সালাম দিয়ে যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী আসক্ত ছিলেন না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেমে আসক্ত ছিলেন। তার বহুবিধ প্রমাণ তার জীবনে রয়েছে। 40 বছর বয়সে তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছেন, আর তার 15 বছর আগ থেকে যিনি তার জীবন সঙ্গিনী, তার বয়সেও বড়, তিনি সাক্ষ্য দিয়েছেন 15 বছর বিবাহিত জীবন কাটানোর পর যে তিনি মানব সেবায় এবং ধর্ম কাজে, ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করার কাজে জীবন কাটিয়েছেন। 15 বছর যে যৌবনের সময়ে 25 থেকে 40 পর্যন্ত কাটিয়েছেন, সেই সময়ের সারাংশ বলেছেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা। আবার এখান থেকে আরম্ভ করে 10 বছর, অর্থাৎ নবুয়ত প্রাপ্তির বছর থেকে আরম্ভ করে 10ম নবুয়তের বছর পর্যন্ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই একই স্ত্রীর সাথে জীবন কাটিয়েছেন, যার বয়স হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে 15 বছর বেশি ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শাইবে আবু তালেবের উপত্যকা থেকে প্রায় 3 বছর অবরুদ্ধ থাকার পর মুক্তি লাভ করেন সাহাবীদের সাহাবীদের সহ, তখন এই সময়ে দুর্যোগ নেমে আসে, এক ধরনের বিপদ নেমে আসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে, আর তা হচ্ছে হযরত খাদিজার মৃত্যু এবং হযরত আবু তালেবের মৃত্যু। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার মৃত্যু এবং চাচা হযরত আবু তালেবের মৃত্যু। এই সময়ে এটাকে আমুল হুজন বলা হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখে ভারাক্রান্ত সময় কাটাচ্ছিলেন। তখন হযরত খওলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব দেন যে হুজুর, আপনি একলা সময় কাটাচ্ছেন, আপনার মধ্যে আমি দুঃখ দেখতে পাচ্ছি, আপনার মধ্যে কষ্ট আছে, আপনি বিয়ে কেন করেন না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কে বিয়ে করবে আমাকে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন বিধবা আর একজন কুমারীর নাম প্রস্তাব করা হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে প্রস্তাব দাও। প্রস্তাব দেওয়া হলো এবং হযরত সওদাকে বিয়ে করলেন, যিনি একজন বয়স্ক বিধবা। আর হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার সাথে শুধুমাত্র নিকাহ পরিয়ে রাখা হলো, রুখসাতানা হয়নি। 5 বছর পর, 10 বছর বয়স ছিল তখন মিনিমাম হযরত আয়েশার, আর তার 5 বছর পর বিয়ে সম্পাদিত হয় মদিনাতে গিয়ে দ্বিতীয় হিজরতের বছরে। আর হযরত আয়েশা ছাড়া বাকি সব যাদেরকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছেন, হযরত মারিয়া কিপ্তিয়া ছাড়া বাকি সবাই বিধবা ছিলেন, বয়স্ক ছিলেন, নিরুপায় ছিলেন। এই হিসাবে যে সাধারণভাবে আরব সমাজে যাদেরকে কচি কুমারী বলা হয়, তারা কেউ সেরকম ছিলেন না। তাহলে কি দেখা গেল? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিয়েগুলোর পিছনে এক মহান উদ্দেশ্য কার্যকর। আচ্ছা, তারপরে আরেকটু ভাবি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর পর্যন্ত নির্যাতিত জীবন কাটিয়েছেন মক্কায়।
কোনো যুদ্ধ বিগ্রহ করেছেন? না। করতে পারতেন? না, করেন নাই, করার সুযোগও ছিল না। নির্যাতিত ছিলেন? হ্যাঁ, ছিলাম। এরপরে যখন হিজরত করে গেলেন, আর তারপরে সূরা হাজের 40, 41, 42 নম্বর আয়াত নাজিল হলো, আত্মরক্ষামূলক যুদ্ধের আত্মরক্ষামূলক ব্যবস্থা গ্রহণের আদেশ নাজিল হলো। তখন থেকে তার মৃত্যুর পর্যন্ত এই 10 বছরের সময় পর্যন্ত তিনি মোট 60 অভিযান প্রেরণ করেছেন, কিংবা যুদ্ধে অংশগ্রহণ করেছেন, কিংবা অবরোধ স্থাপন করেছেন। তাহলে এই 10 বছরের মধ্যে 2 বছর ফাঁক আছে। হুদায়বিয়া সন্ধির পরে 2 বছর কোনো যুদ্ধ বিগ্রহ হয়নি, শান্তি চুক্তির পর। কিন্তু এই 8 বছরের ভিতরে 60টি অভিযান, 60টি যুদ্ধ বা অভিযান বা অবরোধ, এটা কি জানাচ্ছে আমাদেরকে? প্রত্যেক মাসে ব্যস্ততা, প্রত্যেক দ্বিতীয় সপ্তাহে একটা করে অভিযান, আত্মরক্ষামূলক যুদ্ধ করতে হচ্ছে, নিজে যেতে হচ্ছে বা লোক পাঠাতে হচ্ছে, হাজার ধরনের ব্যস্ততা। লোকেরা আসছে জানার জন্য, তাকে যেতে হচ্ছে প্রচার করার জন্য, লোক পাঠাতে হচ্ছে, লোকেরা এসে শরীয়ত শিক্ষা গ্রহণ করছে, হাজার ব্যস্ততার মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি বিয়েগুলো করেছেন। সময় দিচ্ছেন কখন? এই যে বহু বিবাহ, এটার উদ্দেশ্য ছিল সংক্ষিপ্ততম সময়ে আরব গোত্রগুলোর মাঝে ইসলামের খাঁটি শিক্ষা প্রচার করা এবং আরবদের নিয়ম অনুযায়ী শান্তির বার্তা পৌঁছে দেওয়া। দেখো, আমি তোমাদের আত্মীয় হই, তোমাদের বাড়ির সম্মান আমার বাড়িতে এসছে আমার স্ত্রী হিসাবে, আমি তোমাদের শত্রু নই। অতএব ইসলামের শিক্ষা প্রচার করার জন্য এবং শান্তি স্থাপনের নিদর্শন স্বরূপ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিয়েগুলো করেছেন। আর হযরত মারিয়া কিপ্তিয়াকে বিয়ে করে মানব সম্মান স্থাপন করেছেন, আন্তর্জাতিক ভ্রাতৃত্ব এবং শান্তি চুক্তি বলবৎ করার নিদর্শন দেখিয়েছেন। অতএব তাকে সালাম দিবেন যিনি প্রশ্ন তুলেছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো নারী আসক্ত ছিলেন না এবং নারীদেরকে ভোগ করার উদ্দেশ্যে বিয়েগুলো করেননি, বরং অনেক বড় পবিত্র উদ্দেশ্য, মহান উদ্দেশ্য সাধন করার জন্য করেছেন। রইল বাকি কুমারী একজন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। তিনি সুন্দরীও ছিলেন এবং সাংঘাতিক মেধাবীও ছিলেন এবং সাংঘাতিক গভীর জ্ঞানের অধিকারীও হয়েছিলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্যে। তার বিছানায় গিয়ে উপস্থিত হওয়ার পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আয়েশা, তুমি যদি আমাকে অনুমতি দাও, আজকের রাতটা আমি আমার পরম প্রেমাস্পদের প্রেমে কাটাতে চাই, তার প্রেমে বিভোর হয়ে সময়টা কাটাতে চাই। তুমি কি আমাকে অনুমতি দিবে আমি আজকে নামাজে সময়টা কাটাই? এটাকে বলা হয় নারী আসক্ত। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পবিত্র আদর্শ এর চেয়ে অনেক বড়, অনেক মহান ছিল। শুধুমাত্র শত্রুতা এবং বিরূপ মনোভাবটাকে বাদ দিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ পড়া দরকার, যাচাই করা দরকার এবং অবগাহন করা দরকার। তাহলে আবিষ্কার করা সম্ভব কত মহান চরিত্রের অধিকারী ছিলেন আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাযাকুমুল্লাহ আহসান জাযা মাওলানা সাহেব বিষয়টিকে খুবই সুন্দরভাবে স্থাপন করার জন্য এবং এই বিষয়টি এত ওই দিক থেকে আমাদের মুসলিমদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ যাকে আমরা বলতে পারি, কারণ বিশেষ করে বিধর্মীরা যারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান এবং মর্যাদাকে বোঝে না, তারা এই বিষয়টিকে বারবার ভুলভাবে ব্যবহার করে এবং প্রেজেন্ট করে চেষ্টা করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চরিত্রকে কালিমামোহ করার। কিন্তু তার জন্যই আমরা আছি এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত এবং আমাদের ইসলামের জামাত সবসময় প্রথম সাইডে থাকবে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চরিত্রকে সামনে রাখার। এবার আমি চলে যাব আমাদের মোহতারাম মাওলানা আবু সালেহ আহমদ মণ্ডল সাহেবের কাছে। ওনার কাছে একটি প্রশ্ন রাখতে চাই। আমাদের এই যে ধারাবাহিকভাবে যে আলোচনা চলছে, সেই আলোচনার আরেকটি খুবই গুরুত্বপূর্ণ দিক এবং বলতে পারি যে কয়েকটি গুরুত্বপূর্ণ দিকের মধ্যে খুবই যেটা সেন্ট্রাল পয়েন্ট যেটা বলতে পারি সেটা হচ্ছে দোয়ার মাধ্যমে তবলিগ। তো ওনার কাছে জানতে চাইবো যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার মাধ্যমে তবলিগ করেছেন, এই ব্যাপারে আপনি আমাদের দর্শকদেরকে কিছু জানান। ধন্যবাদ আপনাকে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কর্মতেই দোয়া ছিল মুখ্য ভূমিকাতে। আল্লাহ রাসূল প্রত্যেকটা বিষয়ে দোয়া শিখিয়েছেন এবং নিজে করে দেখিয়েছেন আমাদেরকে যে দোয়া কিভাবে করতে হয়।
যে একই কাজ আল্লাহ রসুল করেছেন। একটু আগে মৌলানা সাহেব আমাদেরকে শোনাচ্ছিলেন যে আল্লাহ রসুল কোন কোন পদ্ধতিতে বা কি কি পদ্ধতিতে তবলিগের কাজ করে গিয়েছেন, কিন্তু এর পিছনে সারা রাতের দোয়া ছিল আল্লাহ রসুলের একদম পরম সাথী হিসাবে। হাদিস শরীফ থেকে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে কিছু ঘটনা জানা যায়, যে ঘটনাগুলো থেকে অর্থাৎ বয়াতের ক্ষেত্রে অর্থাৎ মুসলমান হওয়ার ক্ষেত্রে দোয়া যে মুখ্য ভূমিকা পালন করেছিল সেই সম্পর্কে কিছু ঘটনা জানা যায়। একদম প্রথম যুগেই যখন দারে আরকানে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালিম তরবিয়ত এবং গোপনে তবলিগের কাজ করছিলেন, সেই যুগের কথা আল্লাহ রসুল দোয়া করলেন আল্লাহ তাআলার কাছে, হে আল্লাহ, তুমি উমর বিন খাত্তাব বা উমর বিন হিশাম তথা আবু জাহেল, দুই ওমরের মধ্যে যে সর্বোত্তম এবং তোমার কাছে অধিক প্রিয় তাকে ইসলামের জন্য কবুল করো এবং ইসলামকে শক্তিশালী করো। যে ব্যক্তি তলোয়ার নিয়ে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিরোচ্ছেদ করার জন্য বাড়ি থেকে বেরিয়েছে, হঠাৎ করে কি হলো, সে ব্যক্তি তার মাথা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে ঝুঁকিয়ে দিল। আল্লাহ রসুলের দোয়ার ফলে তার ভিতরে ইসলামের আলো পৌঁছে গেল, আর তিনি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বয়াত করে ইসলাম কবুল করে ফেললেন। আল্লাহ রসুল যখন মক্কাতে তবলিগ করছেন, প্রচার করছেন, যখন তারা গ্রহণ করছে না, তিনি তাইফে সফরে গেলেন। সাথে ছিলেন যায়েদ বিন হারিস, যার সফর সঙ্গী। তিনি তাইফে যাওয়ার পর তাইফবাসীদেরকে ইসলামের দাওয়াত দিলেন, এক আল্লাহর আনুগত্য স্বীকারের কথা বললেন। কিন্তু তাইফবাসীরা এর বিপরীতে আল্লাহ রসুলকে অপমান অপদস্থ করলো এবং শুধু তাই নয়, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিরস্কার করার পর ছোট ছোট বাচ্চাদের হাতে ইট পাথর তুলে দিল যেন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্তাক্ত করা হয়। ক্ষত বিক্ষত অবস্থায় বর্ণনা রয়েছে যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতো জোড়া তার রক্তে জমাট বেঁধে গিয়েছিল, যে জুতোর সাথে পা নাকি জমাট বেঁধে গিয়েছিল আঠার মতো। সে রক্তাক্ত অবস্থায় রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ থেকে বের হচ্ছেন। আল্লাহ তাআলা ফেরেশতা পাঠালেন। ফেরেশতা আল্লাহ রসুলকে বললেন, হে আল্লাহ রসুল, আপনি যা বলবেন আল্লাহ তাআলা তাই করার আদেশ দিয়েছেন। আপনি যদি বলেন তায়েফের দুই পাশে দু পাহাড় রয়েছে, আমরা সেই পাহাড়গুলো ভেঙে এই তায়েফবাসীদের উপর অর্পিত করি, নিক্ষেপ করি এবং তায়েফবাসীদের ধ্বংস করে ছাড়ি। আল্লাহ রসুল বদদোয়া করেননি, তাদেরকে এটার অনুমতি দেননি, বরং আল্লাহ রসুল তাদের জন্য দোয়া করেছেন যেন আল্লাহ তাআলা তায়েফবাসীকে এবং তাদের ভবিষ্যৎ প্রজন্মকে যেন ইসলামের ছায়াতলে নিয়ে আসে। এবং রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশার শেষ দিকে আমরা দেখতে পাই যে তায়েফ কিভাবে ইসলামের ছায়াতলে চলে এসেছিল। আরেকটি ঘটনা আমি আপনাদের সামনে উপস্থাপন করব, যে 10 গোত্রের নেতা তুফাইল বিন আমরের ঘটনা, যে তিনি যখন ইসলাম গ্রহণ করার পর রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম কবুল করার পর নিজ গোত্র দৌসের কাছে গেলেন। তিনি ইসলাম গ্রহণ করার পর নিজ গোত্রের কাছে তবলিগ করার জন্য গেলেন, তার গোত্র তার কথা মানছে না। তিনি আফসোস এবং কষ্ট পেয়ে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, বললেন দুঃখ করে, হে আল্লাহর রাসূল, আমার জাতি আমার কথা মানছে না, আমাকে তাচ্ছিল্য করছে। যে গোত্রের নেতা ছিলেন তিনি, সেই গোত্র এখন তাকে দূরে সরিয়ে দিচ্ছে। কষ্ট পেয়ে তিনি আল্লাহ রসুলের কাছে এসে বলেন, হে আল্লাহ রসুল, বদদোয়া করেন যেন আমার 10 গোত্র ধ্বংস হয়ে যায়। আল্লাহ রসুল বদদোয়া করেননি, বরং আল্লাহ রসুল দোয়া করেছেন, হে আল্লাহ, 10 গোত্রকে তুমি ইসলামের ছায়াতলে নিয়ে আসো, তাদেরকে ইসলামের জন্য কবুল করো। এবং হুনাইনের যুদ্ধে আমরা দেখতে পাই যে 10 গোত্র কিভাবে আল্লাহ রসুলের এই দোয়ার বরকতে তারা ইসলামের ছায়াতলে এসেছেন। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কর্মে এবং প্রত্যেকটা উসিলাতে দোয়া ছিল তার মুখ্য ভূমিকাতে। এবং তবলিগের ক্ষেত্রে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে গিয়েছেন যেন তবলিগ করার পাশাপাশি যেন দোয়া যেন আমরা অবশ্যই জারি রাখি। দোয়ার মাধ্যমে যদি কোনো কাজকে আমরা সম্পাদন করি এবং দোয়াকেই যেন হাতিয়ার হিসেবে যদি আমরা ব্যবহার করি, আল্লাহ তাআলা এই তবলিগের রাস্তাকে অনেক সহজ করে দেন। আল্লাহ তাআলা আমরা যারা তবলিগ করে যারা দায়ী রয়েছেন আমাদেরকে এটার পাশাপাশি তবলিগের পাশাপাশি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নতের প্রতি আমল করে রাতে উঠে দোয়া করার দিকে ধাবিত করুন, মনোযোগ নিবদ্ধ করুন, যেন আল্লাহ তাআলা যাদেরকে তবলিগ করছে তাদের হৃদয় যেন ইসলামের আহমদিয়তের দিকে ঝুঁকে দেন এবং নরম করে দেন। ধন্যবাদ। জাযাকুমুল্লাহ আহসান জাযা মাওলানা সাহেব। দোয়ার মহত্ব এবং গুরুত্বের সাথে সাথে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার মাধ্যমে তবলিগের যে ব্যাপারটা আপনি তুলে ধরলেন, আশা করি আমাদের দর্শকরা থেকে উপকৃত হবেন এবং আমরা উপকৃত হব। এখন আমরা হযরত ইমাম মেহদী আলাইহিস সালাম যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা আনিত যে পরিবর্তন পুরো আরব দেশে এবং পৃথিবীতে যেভাবে ঘটেছিল, তার আসল কারণ কি বর্ণনা করছেন আমরা ইমাম মেহদী আলাইহিস সালামের ভাষায় শুনব।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতুলনীয় মাহাত্ম্য ও মর্যাদা বর্ণনা করতে গিয়ে হযরত মসিহে মাউদ আলাইহিস সালাম বলেন, আরবের মরুদেশে যে এক বিস্ময়কর ঘটনা ঘটেছিল। লক্ষ লক্ষ মরা মানুষ মাত্র অল্প কদিনে জীবন ফিরে পেল। বংশ পরম্পরায় পথভ্রষ্টরা ঐশী রঙে রঙিন হয়ে গেল। অন্ধরা দৃষ্টি ফিরে পেল। বোবাদের মুখে ঐশী তত্ত্ব শোনা গেল। আর হঠাৎ করে ধরাপৃষ্ঠে এমন এক বিপ্লব সাধিত হয়ে গেল, যা ইতপূর্বে কোনো চোখ দেখেনি আর কোনো কানও শোনেনি। তোমরা কি জানো তা কি ছিল? তা ছিল আল্লাহর মাঝে বিলীন এক ব্যক্তির অন্ধকার রাতের ব্যাকুল দোয়া, যা জগতে আলোড়ন সৃষ্টি করেছিল। আর সেসব অলৌকিক ঘটনা ঘটিয়েছিল, যা এই নিরক্ষর ও নিরুপায় ব্যক্তির পক্ষে অসম্ভব বলে মনে হতো। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি ওয়া আলিহি বিআদাদি হাম্মিহি ওয়া গাম্মিহি ওয়া হুজনিহি লিহাযিহিল উম্মতি ওয়া আনজিল আলাইহি আনওয়ারা রাহমাতিক ইলাল আবাদ। রুহানি খাজাইন, ষষ্ঠ খণ্ড, বারাকাতুদ-দোয়া, পৃষ্ঠা 10 ও 11। জাযাকুমুল্লাহ। খুবই একটি হৃদয় স্পর্শকারী একটি লিখনী ইমাম মেহেদী আলাইহিস সালামের আমরা শুনলাম। এবার আমরা চলে যাব আরেকটি ফোন কলে। ব্যারিস্টার শফিকুল ইসলাম সাহেব ঢাকা থেকে আমাদের একজন আহমদী ভাই, তিনি ফোনে আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম হচ্ছে মোহাম্মদ শফিকুল ইসলাম, ব্যারিস্টার মোহাম্মদ শফিকুল ইসলাম। আমি ঢাকা কল্যাণপুর থেকে বলছি। আমার দুইটি প্রশ্ন রয়েছে মাওলানা মোহাম্মদ আব্দুল আওয়াল সাহেবের কাছে। আমার প্রথম প্রশ্নটি হচ্ছে যে মানুষ ব্যক্তিগত জীবনে ঝড়ঝাপটা দুনিয়াবি পেরেশানির কারণে আসলে নামাজে খুশু খুজু এবং ইহসান ধরে রাখতে পারে না, ধর্মীয় কাজে একদম শিথিল হয়ে পড়ে। তাছাড়া আল্লাহ তাআলার সাথে বাক্যালাপ না করতে পারার কারণে তাদের দিনের অবস্থা আরো বেশি রুক্ষ শুষ্ক হয়ে যায়। এমত অবস্থায় দিনের উপরে ইস্তিকামাত থাকার কোনো ফর্মুলা কি মির্জা সাহেব দিয়েছেন? এটি আমার প্রথম প্রশ্ন। আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমি একটি বইয়ের হাওয়ালা দিতে চাচ্ছি, সেটা হচ্ছে আন-নবুওয়াত ফিল ইলহাম। এটা হচ্ছে আপনাদের একজন বুজুর্গ মোহাম্মদ ইউসুফ সাহেব, উনি বলেছেন যে এই আহমদিয়া জামায়াতের জন্য মির্জা সাহেবের উপরে যে ওহী নাযিল হয় সেগুলোর উপরে বিশ্বাস রাখা এবং তদনুযায়ী আমল করা ফরজ। এবং আপনাদের আরেকজন বুজুর্গ, তিনি হচ্ছেন জালালউদ্দিন শামস, তিনি তার মুনকিরিনে সাদাকাত কা আনজাম কিতাবে বলেছেন আল্লাহ তাআলার বাণী হবার ক্ষেত্রে মসিহে মাউদ আলাইহিস সালামের প্রত্যাদিষ্ট বাণীগুলোর মর্যাদা অবিকল কোরআন, ইনজিল ও তাওরাতের মর্যাদা সমান। তাহলে কি এখন আমরা ধরে নেব যে আল্লাহর কালামের পরে, কিতাবুল্লাহর পরে মির্জা সাহেবের ওহীর উপরে ঈমান রাখা জরুরি এবং তার নবুয়তের উপর ঈমান রাখা জরুরি, আর নয়তো বা আমরা কাফের হয়ে যাব? ব্যাপারটি কি এরকম ওনারা বোঝাতে চাইলেন? ধন্যবাদ। জাযাকুমুল্লাহ আসসালাম জাযা ভাই, আপনার দুটি প্রশ্নের জন্য আমি মোহতারাম মাওলানা ফিরোজ আলম সাহেবের কাছে যাব, যে আপনি প্রশ্নটি শুনেছেন এনার, তো আপনার কাছ থেকে উত্তর জানতে চাইব আমরা। ওনার যে প্রথম প্রশ্ন যা তিনি শোনালেন, সেটার উত্তর ঢাকা থেকে শ্রদ্ধেয় মৌলানা সাহেব যে আলোচনা করলেন, যে সবসময় চেষ্টা করতে থাকা, দোয়ায় রত থাকা আর খোদা তাআলার কাছে কাকুতি মিনতি করতে থাকা, এটি হলো মানবিক যে দুর্বলতা আছে সেটি থেকে বাঁচার অন্যতম উপায়। রাসূলুল্লাহ সাহাবীদের উদাহরণ তিনি দিয়েছেন যে সাহাবীরা যাদের তারবিয়ত স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, তারাও অনেক সময় নিজেদের বৈঠকে একান্তে আলোচনা করতেন যে যখন রাসূলুল্লাহর বৈঠকে থাকি আমাদের অবস্থা ভিন্ন হয়, সেখান থেকে যখন বাইরে যাই তখন অবস্থা ভিন্ন হয়ে যায়। তো অর্থাৎ এটাও আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তরের ভিতর আছে। সাহাবীরা নিজেরা বলতেন যে আমরা যখন হুজুরের কাছে থাকি তখন আমাদের অবস্থা ভিন্ন হয়, যখন হুজুরের বৈঠক থেকে বেরিয়ে যাই তখন অবস্থা ভিন্ন হয়ে যায়। তো রাসূলুল্লাহ তাদেরকে সান্ত্বনা দিয়েছেন যে এই চেতনা আর এই যে আত্মসমালোচনা এবং আত্মজিজ্ঞাসা, আত্মবিশ্লেষণ, আত্মসংশোধনের এই যে চেতনা, এটি যতদিন তোমাদের মাঝে থাকবে ততদিন তোমরা আধ্যাত্মিকভাবে উন্নতি করতে থাকবে। তো সাহাবীরা এই জন্য একত্র হয়ে বসতেন, কথা বলতেন, কিন্তু
আপনার প্রশ্নের উত্তর এখানে আছে, আমি এই জন্য বললাম যে আপনাদের জন্য বা যারা এই ধরনের প্রশ্ন করে তাদের জন্য তো আর কোনো সাহাবি নাই, তাদেরকে তরবিয়ত করার কেউ নাই। একান্ত রসুলুল্লাহর যুগে সাহাবিরা বলছেন যে আমরা হুজুরের সামনে থাকলে আমাদের অবস্থা ভিন্ন হয়, দূরে গেলে অবস্থা ভিন্ন হয়। আজকে 1400 বছর দূরে চলে গেছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ইন্তেকালের পর, কী অবস্থা হবে বলুন তো? আর তাই হয়েছে বাস্তবে। তবুও সত্যকে কেউ মানতে প্রস্তুত না। অথচ আল্লাহ তাআলা বলেন যে যখনই মেজরিটি পথভ্রষ্ট হয় আল্লাহ তাআলা নিজের পক্ষ থেকে কাউকে পাঠান। ওয়ালাকাদ দাল্লা কাবলাহুম আকসারুল আউয়ালিন ওয়ালাকাদ আরসালনা ফীহিম মুনজিরিন। যখনই যুগের সংখ্যাগরিষ্ঠ শ্রেণী পথভ্রষ্ট হয়েছে, নষ্ট হয়েছে, আল্লাহ তার পক্ষ থেকে কাউকে পাঠিয়েছেন। সাহাবীদের কথা উদাহরণ দিলাম, তো আজকে 1400-1500 বছর পর কি হয়ে গেছেন আপনারা এটা একটু চিন্তা করেন। আল্লাহ কি এইভাবে ছেড়ে দেওয়ার জন্য উম্মতে মুহাম্মদিয়াকে সৃষ্টি করেছেন? অথচ আল্লাহ তাআলা বলছেন কুনতুম খায়রা উম্মাতিন। আপনাদের কেউ তো সাহাবী হওয়ার দাবি করতে পারে না, নো ওয়ে। কেউ সাহাবীদের মতো নয়। সাহাবীর পন্থা আপনারা মানবেন না, কোরআনের আয়াতও মানবেন না। কোরআনে পরিষ্কারভাবে আল্লাহ তাআলা বলেছেন যে ওয়াহির রাস্তা খোলা আছে, আল্লাহর পক্ষ থেকে আজও ওয়াহি নাজেল হওয়ার পথ খোলা আছে, কিন্তু আপনারা মানবেন না। কেন? একটা ভ্রান্ত ধারণা মাথায় বসে আছে যে আল্লাহ এখন আর কাউকে পাঠাবেন না। আল্লাহ কাউকে পাঠাবেন না, আলোচনা বিভিন্ন দিকে চলে যাচ্ছে আমার, যে আল্লাহ কাউকে পাঠাবেন না এই কথাটা বলা একটা পুরনো ব্যাধি। এটা আমি বলছি না, কোরআন শরীফে লেখা আছে। কোরআন শরীফে সূরা জিনে লেখা আছে হযরত ইউসুফের জাতি বলেছিল যে হায় আমরা হারিয়ে ফেলেছি, এরপর আল্লাহ আর কাউকে পাঠাবেন না। মুসার জাতিও বলেছিল, জিন যারা এসেছিল রাসূলুল্লাহর কাছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র সত্তার সৌন্দর্য যখন তাদের সামনে স্পষ্ট হলো, এই জিন জাতি যারা দূর থেকে এসেছে তাদেরকে দূর থেকে আসার কারণে জিন বলা হয়। আফগানিস্তানের নসিবিন অঞ্চল থেকে তারা এসেছেন, সেখানে তারা রাসূলুল্লাহকে যখন দেখলো যে এই অসাধারণ এক ব্যক্তিত্ব, অসাধারণ এক নবী, নিজেদের ভিতর আলাপ করছে যে আমরা কি অথর্ব, কি বোকা। সূরা জিনে লেখা আছে বাক্য, আমার শব্দগুলো এখন মুখস্থ নেই, যে আমরা বলছিলাম যে আল্লাহর কাউকে পাঠাবেন না। তো পাঠাবেন না এই কথা বলা এটা একটা পুরানো ব্যাধি। আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহকে জানিয়েছেন যে তিনি কাউকে পাঠাবেন, তার সাথে আল্লাহ কথা বলবেন। কথা না বললে তিনি জানবেন কিভাবে তিনি যুগের ঈসা? কথা আল্লাহ যদি কথা না বলেন তিনি কিভাবে বুঝবেন যে তিনি যুগের মাহদি? তো কোরআন শরীফে আছে, সূরা হামিম সেজদার আয়াতের দিকে আমি ইশারা করছি, সেখানে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। যারা বলে যে আল্লাহ আমাদের প্রভু এবং এই দাবির উপর তারা অবিচল থাকে, অটল থাকে, অনড় থাকে, তাদের প্রতি কি হয়? তা ফেরেশতা অবতীর্ণ হয়। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা যখন অবতীর্ণ হয় চুপ থাকে ফেরেশতা, ফেরেশতা কথা বলে, আল্লাহর পক্ষ থেকে সংবাদ দেয়। ফেরেশতা নিজে কিছু বলে না তো। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমরা ভয় করো না, দুঃখিতও হও না। তো ফেরেশতা কথা বলে, আল্লাহর পক্ষ থেকে এলহাম নিয়ে আসে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, আমরা এই পৃথিবীতেও তোমাদের বন্ধু আর পরকালেও তোমাদের বন্ধু হব। তো এই ধরনের আয়াত আমার সামনে আরও আছে, সূরার আয়াত আছে। আমি অনেক আয়াত আপনাকে দেখাতে পারি যেখানে খোদা তাআলা যদি জীবিত সত্তা হন তার কোনো বৈশিষ্ট্য লোপ পেতে পারে না। কোরআন শরীফে পরিষ্কারভাবে এটি উল্লেখিত আছে। আমাদের আল্লাহ কি জীবিত? তিনি যদি এখন কথা না বলেন আর এখন যদি না শোনেন, তার মানে খোদার কিছু বৈশিষ্ট্য মরে গেছে, হারিয়ে গেছে। এমন খোদাকে কে মানবে? কেউ বলবে একটা বৈশিষ্ট্য নাই, কেউ বলবে দ্বিতীয় বৈশিষ্ট্য নাই, তো খোদাই যাবে আপনাদের হাত থেকে। তাই আল্লাহর পক্ষ থেকে যিনি আসবেন, যে মাহদি এবং ঈসার কথা রাসূলুল্লাহ বলেছেন, তার প্রতি ওয়াহি হবে। কোরআনে ওয়াহির রাস্তা খোলা আছে। আর তিনি যদি মুহাম্মদ রাসূলুল্লাহর ভবিষ্যৎবাণী অনুসারে আসেন, তাকে মানতেও হবে। তার প্রতি যেই ওয়াহি হবে সেই ওয়াহিগুলোও মানতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাহদি এখানে ফুটবল খেলার জন্য আসবেন না, আল্লাহর মসিহ এখানে
তামাশা করার জন্য আসবেন না। রাসূলুল্লাহ বলেছেন আমার মাহদির কাজ হলো ইসলামকে জয়যুক্ত করা। হে উম্মত, তোমরা ধ্বংস হয়ে যাবে যদি সেই মাহদি এবং ঈসা না আসেন। কাইফা তাহলিকু উম্মাতুন আনা ফি আউয়ালিহা ওয়াল মাসিহু ফি আখিরিহা। সেই উম্মত ধ্বংস কিভাবে হতে পারে যার প্রথম দিকে আমি, শেষের দিকে মসিহ আসবেন। তার অর্থ হলো মসিহ না আসলে ধ্বংস অনিবার্য। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শুধু সংবাদ দিয়ে চলে গেছেন? তিনি বলেছেন তিনি যখন আসেন তার দাবিকে সিরিয়াসলি নেবে। এটি বলার সুযোগ নাই যে ঠিক আছে আসছেন, কোরআন শরীফ আছে তো আমি মানি, রাসূলুল্লাহর হাদিস আছে, আপনাকে মানার আমার দরকার নাই, এটি বলার সুযোগ নাই। রাসূলুল্লাহ বলেছেন ফাইযা রাআইতুমুহু ফাবাইউহু ওয়ালা হাবওয়ান আল সালজ। যখন তার আগমনের সংবাদ শুনবে, হে মুসলমান যদি রাসূলুল্লাহকে ভালোবাসো, তিনি বলছেন তোমাদেরকে যে যখন সে মসিহ এবং মাহদির আগমনের সংবাদ শুনবে তার দিকে ছুটে যাবে। বরফের পাহাড় অর্থাৎ ভয়াবহ প্রতিবন্ধকতা যদি থাকে সেই প্রতিবন্ধকতা অতিক্রম করে যাবে, তার হাতে বয়াত করবে, ফাকরাউহু মিন্নি আসসালাম, তাকে আমার পক্ষ থেকে সালাম পৌঁছাবে। তাকে গালি দিও না, সালাম পৌঁছাতে বলছেন, গালি দেবে না, কাফের বলবে না, দাজ্জাল বলবে না। এটি হলো রাসূলুল্লাহর উক্তির অর্থ। কিন্তু দুর্ভাগ্যবশত কে রাসূলুল্লাহর কথার পরোয়া করে? একমাত্র জামাতে আহমদিয়া ছাড়া। আল্লাহ তাআলার ফজলে আমরা আত্মসমর্পণ করেছি, আমরা মেনেছি। জাযাকুমুল্লাহ আসলাম জাযা। আপনার খুবই আশা করি যে উনি বুঝেছেন। আসলে ব্যাপারটা হচ্ছে এটা ভাই, আপনি একজন ব্যারিস্টার মানুষ। আল্লাহ তাআলা কোরআনে কারিমে একটি ঘোষণা দিয়েছেন যে আল্লাহ তাআলা যেটা করে, আল্লাহ তাআলা কাউকে অধিকার দেননি যে আল্লাহকে জিজ্ঞাসা করবে যে তুমি এটা কেন করেছো। আল্লাহ যদি ওহির পথ রেখে থাকে, আল্লাহ যদি তার রহমতের দ্বারা মানুষের হেদায়েতের পথ রেখে থাকে, তো আমরা কিভাবে আল্লাহকে বলতে পারি যে তুমি এটা বন্ধ করে দাও, এটা আমাদের আকীদার বিরুদ্ধে, এই জন্য আমরা এটা চাই না। তো আল্লাহকে তো আমরা প্রশ্ন করতে পারি না, আল্লাহ এটা পথ রেখেছেন। আমি আশা করি আপনি এবং আরও যারা দেখছেন এটা ব্যাপারটা বুঝেছেন। এবার আমরা চলে যাব আরেকটি ফোন কল নিয়ে। আমরা প্রোগ্রামের একদম শেষ লগ্নের দিকে পৌঁছাতে যাচ্ছি। ইন্তাজুল হক সাহেব রূপগঞ্জ ঢাকা থেকে একজন আহমদী ভাই আমাদের সাথে আছেন ফোনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? যাই হোক, ওনার প্রশ্নটি হচ্ছে এটা, যোগাযোগ হলো না, খুবই দুঃখিত, আপনার সাথে কথা বলতে পারলাম না, কিন্তু আপনার প্রশ্নটা আমরা রাখছি যে উনি একটি রেফারেন্স দিচ্ছেন যাতে লেখা আছে হে আকমল, যদি মুহাম্মদকে দেখতে চাও গোলাম আহমদকে কাদিয়ানে এসে দেখো। মুহাম্মদ পুনরায় আমাদের মধ্যে অবতরণ করছেন এবং তিনি তার মর্যাদায় পূর্বের চাইতে অগ্রগামী। ওনার প্রশ্ন হচ্ছে পৃথিবীতে কেউ কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকেও অগ্রগামী হতে পারে? এ বিষয়ে উনি জানতে চাইছেন। মাওলানা সাহেব যদি বিষয়টি আমাদের সামনে বিস্তারিত আলোচনা করে দেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে কেউ অগ্রগামী হতে পারে না, এটা আমাদের বিশ্বাস। আকবল সাহেব হজরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের দ্বিতীয় খলিফার যুগে যখন তার এই বক্তব্য প্রকাশিত হয় এবং দ্বিতীয় খলিফার সামনে উপস্থাপিত হয়, তিনি বলেন যে অর্থে এটা বলা হোক এটা চরম বেয়াদবি, আর যদি আক্ষরিক অর্থে এটা বলে থাকেন, কোনো রূপকর্তার আশ্রয় না থাকেন, এটা কুফরি। হজরত খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু আনহু সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন, এটা আমাদের বিশ্বাস নয়। হজরত খলিফাতুল মসিহ সানির বক্তব্য ছাপানো আছে অফিসিয়াল পেজে, এবং এ ব্যাপারে আমাদের ইমান মোটেও নড়চড় করে নাই, করতে পারে না। একটু আগেই ব্যারিস্টার সাহেবের একটা প্রশ্ন আছে, হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিসসালাতু ওয়াসসালামের ওহীকে নাকি তার অনুসারীরা কোরআনের সমতুল্য বলেছেন। আমাদের ভেতরের রক্ত ওলটপালট হয়ে যায়, মানে আমি কি বলবো কথাটা, যে কিভাবে বিকৃত করে বাজারে হজরত মির্জা সাহেবের ব্যাপারে কথাগুলো বলা হচ্ছে। তোহফায়ে বাগদাদ পৃষ্ঠা নম্বর 25 হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম তার আরবি পুস্তকে লিখছেন, لأن الفرقان الكريم كتاب قد ثبت تواتره لفظا لفظا وهو وحي مطلوب قطعي يقيني ومن شك في قطعيته فهو كافر مردود عندنا ومن الفاسقين والقرآن مخصوص بالقطعية التامة وله مرتبة فوق مرتبة كل كتاب وكل وحي
মা মাসসা আইদিন নাস ওয়া আম্মা গায়রুহু মিনাল কুতুব ওয়াল আসার ফালা ইয়াবলুগু হাযাল মাকাম ওয়া মান আসারা গায়রুহু আলাইহি ফাকাদ আসারা শাক্কা আলাল ইয়াকিন। কারো কোনো বক্তব্য, কারো কোনো লেখা, কারো কোনো ওয়াহি, কারো কোনো ইলহাম কোরআনের সাথে তুলনা হতে পারে না। সিদ্ধান্ত কার? যুগের ইমামের। তিনি নিজে ওয়াহি প্রাপ্তির দাবিদার। তিনি বলছেন আমার কেন, কারো না। কোরআনের তুলনা কোরআন নিজে, এটার কোনো তুলনা অন্যের সাথে হতে পারে না। তোফায় বাগদাদ পৃষ্ঠা নম্বর 25। আবার আরেক বইতে লিখছেন আল হুদা ওয়া তাফসিরাতুল লিমান ইয়ারা, সেখানে লিখছেন ইন্না লিল্লাহি তাজাল্লিয়াতিন, আমি উপর থেকে পড়ি, ইন্নাহু মুজিজাতুন, কোরআন সম্পর্কে বলছেন আলা ইন্না লানাতুল্লাহি আলাল্লাযিনা ইয়াকুলুনা ইন্না নাতি বিমিসলিল কুরআন ইন্নাহু মুজিজাতুন লা ইয়াতি বিমিসলিহি আহাদুম মিনাল ইনসি ওয়াল জান ওয়া ইন্নাহু জামাআ মারিফা ওয়া মাহাসিনা লা ইয়াজমাউহা ইলমুল ইনসান বাল ইন্নাহু ওয়াহয়ুন লাইসা কামিসলিহি গায়রুহু ওয়া ইন কানা বাদাহু ওয়াহয়ুন আখার মিনার রহমান। এই কোরআন কোনো মতেই তুলনাযোগ্য না অন্য কোনো কারো ওয়াহির সাথে, যদিও তারপরেও রহমান খোদার পক্ষ থেকে কারোর প্রতি ওয়াহি হয়, কোরআনের সমতুল্য অবশ্যই নয়। এখন আমরা কি বিশ্বাস করি? হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালামের লেখা থেকে পড়ে শোনালাম, অতএব এর বিপরীতে যত কথা আনতে পারেন আনেন, কিন্তু এই কথা নড়বে না। এটা আমাদের ঈমান। কোরআনের তুলনা কোরআন নিজে, এমন কোনো জিনিস নাই কোরআনের মোকাবিলা করতে পারে। মৌলভী সাহেব খুবই দারুণভাবে প্রশ্নটির উত্তর দেওয়ার জন্য, এবং আশা করি আমাদের ভাই এই ব্যাপারটি বুঝেছেন। এখন আমরা প্রোগ্রামের একদম শেষার্ধে চলে এসেছি। ছোট একটি প্রশ্ন নিয়ে নিচ্ছি ফিরোজ আলম সাহেবের জন্য। মৌলানা সাহেব, একজন আমাদের মোহাম্মদ ইমন গুলশন 2 ঢাকা থেকে একজন মোহাম্মদী ভাই প্রশ্ন করেছেন যে ইমাম মেহেদী যে এসে গেছেন আপনারা বুঝলেন কিভাবে? ইমাম মেহেদী আসার সময় কখন? তো সংক্ষেপে যদি উত্তর দিতে পারেন। ইমাম মাহদীর আগমনের সময় হলো 14দশ শতাব্দী। ইমাম মাহদী 14দশ শতাব্দীতে এসেছেন। আর তিনি এটি নিজে বানিয়ে বলেননি, কোরআন শরীফে এটি লেখা আছে যে আল্লাহ তাআলা সূরা হামিম সাজদাতে, সূরা সাজদার আয়াত, এটি খুব সম্ভব, সেখানে আছে যে আল্লাহ তাআলা আকাশ থেকে একটা আমর নাজিল করেছেন, সুম্মা ইয়ারুজু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু আলফা সানাতি মিম্মা তাউদ্দুন, যে আল্লাহ তাআলা যেই আমর অর্থাৎ আমরা শরীয়ত, যে শরীয়ত নাজিল করেছেন সেটি একদিনে আকাশে উঠে যাবে যা তোমাদের গণনায় 1000 বছর। 1000 বছর হবে শরীয়ত উঠে যাওয়ার যুগ এই পৃথিবী থেকে, কিন্তু তার পূর্বে 300 বছরের কথা রাসূলুল্লাহ বলেছেন। আমার উম্মতের স্বর্ণযুগ হলো প্রথম 300 বছর। তো 300 বছরের সাথে খায়রুল করুনে কারণী হাদিসটার দিকে আমি ইশারা করছি। খায়রুল করুনে কারণী সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মা ইয়াযহারুল কাযিব, যে এরপর প্রথম শতাব্দী, তারপরের শতাব্দী, তারপরের শতাব্দী শ্রেষ্ঠ শতাব্দী, তারপরে মিথ্যার প্রাদুর্ভাব হবে। যে যুগ সম্পর্কে কোরআন বলে যে শরীয়ত 1000 বছরে একদিনে উঠে যাবে যা তোমাদের গণনায় 1000 বছর। 300 প্লাস 1000 1300 শতাব্দীর 1300 বছরের পরে 14দশ শতাব্দীর শিরোভাগে 1300 সামথিংয়ে হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম সেই মসিহ এবং মাহদী হওয়ার দাবি করেছেন। জাযাকুমুল্লাহ আহসান জাযা। দর্শক, আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ, এবং আশা করি যে আমরা চেষ্টা করেছি আপ্রাণ যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর সেই দিকগুলো, আকৃষ্ট দিকগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরেছি, এবং আগামী কাল এবং পরশু এই প্রোগ্রাম নিয়ে আমরা আবার উপস্থিত হব। শেষে আপনাদের জন্য এটা একটি বার্তা হযরত ইমাম মেহদী আলাইহিস সালামের ভাষায় যে সিদক সে মেরি তরফ আও ইসি মে খৈর হ্যাঁ দরিন্দে হর তরফ মে আফিয়ত কা হুঁ হিসার, অর্থাৎ নিষ্ঠার সাথে, ভক্তির সাথে আমার দিকে এসো। ইমাম মেহদী আলাইহিস সালাম কাউকে কাফের বা কাউকে মুসলিম এই ঘোষণার জন্য আসেনি, উনি এসেছেন সেই নৌকো নিয়ে, যে নৌকোতেই শুধুমাত্র ত্রাণ আছে এ যুগের এবং পরযুগের। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন, আমরা যেন সেই নৌকার বসবাসী হতে পারি, এবং ইহকাল এবং পরকাল যেন আমরা প্রকৃত উম্মত হিসেবে গণ্যিত হয়ে আল্লাহর কাছে হাজির হতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من
الشيطان الرجيم وقل الحق من ربكم فمن شاء فليؤمن ومن شاء فليكفر